ঠিক আছে। তো এখন পর্যন্ত আমাদের ফ্রন্ট এন্ড HTML CSS তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ শেষ হলো। আমরা এখনো রেসপন্সিভ এর কাজটা বাকি আছে এবং হচ্ছে আমাদের মিডিয়া CSS করে আর jQuery কিভাবে অ্যাড করতে হয় সেই জিনিসগুলো আমাদের এখন পর্যন্ত বাকি আছে। তো খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের আরো কয়েকটা ক্লাস পরে ওয়ার্ডপ্রেসে আমরা মুভ করব। তার আগে হচ্ছে আজকে আমরা jQuery টা দিয়ে স্টার্ট করব। 2টা ক্লাস হয়তোবা আমাদের jQuery তে লাগবে। তারপর হচ্ছে আমরা মিডিয়া CSS দিয়ে আমাদের ওয়েবসাইট গুলোকে একদম পারফেক্টলি একটা রেসপন্সিভ ওয়েবসাইট করার পর আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস শুরু করব। ঠিক আছে? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। দেখেন। আচ্ছা, jQuery এর কাজ কেমন হয় কোনো আইডিয়া আছে? অলরেডি কিন্তু আপনারা ছোট্ট একটু কাজ করছেন, তাই না? কোনটা বলেন তো, মনে আছে? অলরেডি কিন্তু একটা কাজ করছেন আপনারা। কারোরই মনে নাই কোনটা করছেন? ফিল্টারটা। পোর্টফোলিওতে যে আমাদের পোর্টফোলিও গুলো আমরা ফিল্টার করলাম না, ওয়েব ডিজাইন তারপর হচ্ছে গ্রাফিক্স। তো এই যে যে ফিল্টার অপশনটা, এখানে কিন্তু জাভাস্ক্রিপ্টের কাজ করা। আর এইখান থেকে কিন্তু হচ্ছে আমরা মানে এরকম ভাবেই এইখানে যেগুলা কাজ করছে আমরা তো জাস্ট ওইখানে মানে জাস্ট আপনাদের একটা হিন্টস দিছি ওইখানে। আমি কিন্তু কোনো কিছু এক্সপ্লেন করি নাই। আজকে হচ্ছে ওইখানে যা হয়েছে ওইটারও একটা এক্সপ্লেনেশন পাবেন যে ওখানে আমরা কেন কি কাজগুলা করছিলাম সেই জিনিসগুলা। তো স্ক্রিন তো দেখতেছেন সবাই, তাই না? আচ্ছা। তো আমি যাচ্ছি আপনাদের প্রজেক্ট ফোল্ডারে আগে যাই। সেখানে একটা প্রজেক্ট ফোল্ডার আগে তৈরি করি। 277 এখানে আসি। আমরা জাস্ট এখানে লিখবো হচ্ছে jQuery। jQuery লিখলাম, তার ভিতরে আসলাম। তারপর হচ্ছে index ডট html। ঠিক সেম আগে যা যা লাগতো ঠিক সেম জিনিসগুলোই লাগবে, আর কোনো চেঞ্জেস নেই। আমি একটা কাজ করি, অন্য কোনো জায়গা থেকে আমি হচ্ছে কপি করে নিয়ে আসি। এখান থেকে জাস্ট কপি, জাস্ট ভিতরের কিছু আমরা রাখবো না, এই আর কি। কই ছিল? এই যে এখানে। এটা দরকার নেই। পেস্ট। এটাকে ওপেন করব আর ওই জিনিসগুলোকে হচ্ছে আমরা কপি হয় নাই। কন্ট্রোল সি, jQuery, পেস্ট। ওকে, তো আমরা হচ্ছে এটাকে ওপেন করব প্রজেক্ট ফোল্ডারে। ওকে, যাচ্ছে প্রজেক্ট ফোল্ডার, ক্লাস 277 আর হচ্ছে jQuery। ওকে, যা আছে কিছু লাগবে না, আমরা হচ্ছে সম্পূর্ণ নতুন ভাবে সবকিছু করব। ডিলিট সিএসএস এর যা আছে সেগুলো আমাদের কিছু লাগবে না। ঠিক আছে? ওকে, একদম ফ্রেশ আমরা একটা ফাইল তৈরি করে ফেললাম। জাস্ট এখানে আমাদের লাগবে কি, বুটস্ট্র্যাপের ফরম্যাটটা লাগবে। বুটস্ট্র্যাপ দিয়ে ইন্টিগ্রেট করব, দ্যাটস ওয়াই। জাস্ট getbootstrap.com, সেখানে আমরা যাব এবং সেখান থেকে জাস্ট টেমপ্লেটটা আমরা নিয়ে আসবো, এই আর কি, আর কিছু না। গেটিং স্টার্টেড, নিচে যান, কপি। ওকে, তো টাইটেল দরকার নেই, আমরা কম করে কাজ করব, জাস্ট এতটুকুই। আর এই যে এখান থেকে প্রত্যেকটা জিনিস থেকে হচ্ছে উপরের এগুলো লাগবে না, কোড কমাই। আগে যা যা করতাম ঠিক সেম জিনিসগুলোই আজকে হচ্ছে একটু আহ, অন্যভাবে কাজগুলো করব। আর এই অ্যানোনিমাস থেকে শুরু করে হচ্ছে ইন্টিগ্রিটি পর্যন্ত আমাদের লাগে না, এগুলো ডিলিট। ইন্টিগ্রিটি থেকে হচ্ছে অ্যানোনিমাস পর্যন্ত ডিলিট। ওকে, এবং ঠিক সেম ভাবে উপর থেকেও এগুলো আমরা একটু গার্বেজ গুলা সরাই দিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের অবস্থা এবং এখানেও আমাদের কিছু দরকার নেই। আমরা আজকে ক্লাস করব হচ্ছে jQuery
ক্লাস করব। jQuery-র কথা যদি প্রথমে একটু শুনছেন আপনারা, যেমনটা হচ্ছে আমরা যখন বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করে স্টার্ট করছি তখনই কিন্তু হচ্ছে আমাদের jQuery-র একটা ফাইল আমাকে ইন্টিগ্রেট করতে হয়েছে, বাট এই jQuery-টা কি সেটা কিন্তু আমরা অত ভালো করে বুঝি নাই তখন। জাস্ট তখন বলছিলাম যে না এটা আমাদের লাগবে। কেন লাগবে সেই জিনিসটা হচ্ছে এখন বুঝবেন। এবং কেন লাগছে তারও একটা উদাহরণ হচ্ছে আপনাদের পোর্টফোলিওটা যখন ডিজাইন করেন ওইখানে যে ফিল্টার অপশনটা অ্যাড করেন সেইটার সাপোর্ট কিন্তু করছে হচ্ছে এই ফাইলগুলা, যেগুলো আমরা এখানে দিয়ে রাখছিলাম আগে থেকেই। আর বলছিলাম যে এগুলো আমাকে লাগবে, এবং কবে লাগবে লাগছে কিন্তু ওই দিন, বাট আপনারা কিন্তু বোঝেন নাই। হুম। আর আমিও বলি নাই, কারণ হচ্ছে ওই দিন বললে আপনারাই ট্র্যাক থেকে হারাই যেতেন, আরো বেশি হার্ড মনে হতো, কাজ করতে আরো খুব সমস্যা হতো। তো এখন হচ্ছে আসেন সময় আসছে সেটা এক্সপ্লেন করার। jQuery-টা কি বলছিলাম, jQuery-টা একটা হচ্ছে লাইব্রেরি। হুম। একটা ওয়েবসাইটের ভিতরে আপনাকে যখন HTML CSS করলেন, সবই করলেন, আপনারা যা ডিজাইন করছেন এখন পর্যন্ত সবগুলাই হচ্ছে শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট, তার ভিতর আর কিচ্ছু নাই, তাই না? কোনো অ্যানিমেশন নাই, কোনো মানে ইন্টারেক্টিভ কিছু দেখাই যায় না, কোনো কিছু মুভ করে না, কোনো কিছু স্লাইড হয় না। দেখেন যতগুলো করছেন সেখানে কিন্তু আসলে কোনো কিছুই নাই, একদম সিম্পল একটা ওয়েবসাইট। একদম মানে বলতে পারেন যে স্ট্যাটিক, অর্থাৎ হচ্ছে এখানে মৃত। এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, তারপর হচ্ছে এইখানেও কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এই যে জিনিসগুলো তৈরি করছে এগুলো কিন্তু চেঞ্জ হওয়ার কথা, বাট কোনো চেঞ্জ হচ্ছে না। প্রাইসিং টেবিল গুলা এরকম ভাবে আছে। তারপর যদি পোর্টফোলিওতে যাই, পোর্টফোলিওতে কিছু আছে, বাট সেখানে কিন্তু কোনো কিছুই কোনো মুভ করতেছে না, কোনো কাজ করতেছে না। তো ওই জিনিসগুলো যখন আপনি করবেন তখন আপনাকে হচ্ছে জাভাস্ক্রিপ্ট করে হচ্ছে ওই জিনিসগুলো করতে হয়, যেমন হচ্ছে স্লাইডার ইমপ্লিমেন্ট করতে হয়, তারপর হচ্ছে আহ, পিছনে পার্টিকেলস যদি আপনি দিতে চান, তারপর হচ্ছে প্যারালাক্স ইফেক্ট যদি দিতে চান, তারপর ওয়েবসাইট এক পেজ থেকে অন্য পেজে গেলে একটা অ্যানিমেশন পাবে, অর্থাৎ হচ্ছে ফেড হবে বা উপর থেকে আসবে নিচ থেকে আসবে, অনেক কিছু দেওয়া যায়। তো এই যে অ্যানিমেশন গুলা বা হচ্ছে অনেক সময় দেখেন যে টেক্সট জাম্প করে, বা হচ্ছে যখন আপনি ওয়েবসাইট স্ক্রল করতে থাকেন নিচে থেকে আস্তে আস্তে কন্টেন্ট গুলো একটু স্মুথলি আসে। তো এই যে পুরো ব্যাপারটা করতে হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে তো সবকিছু করে যদি এখন করতে চান আপনি 1 বছরের মাথায় পারবেন না। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওই যেই জিনিসগুলা সব থেকে বেশি ইউজ করা হয় এবং হচ্ছে অনেক বেশি প্রয়োজন, সেই জিনিসগুলা অলরেডি কি করে তারা jQuery লাইব্রেরির ভিতরে ইমপ্লিমেন্ট করে রেখে দিছে কোডগুলা। যেটা আমি আগে বলছিলাম যে jQuery লাইব্রেরি মানেই হচ্ছে সেখানে হচ্ছে একসাথে অনেক কিছু ইমপ্লিমেন্ট করা, যেটা আপনার দরকার সেটাও আছে, যেটা আপনার দরকার নেই সেটাও আছে। ইন ফিউচারে যখন কোনোদিন যদি দরকার হয় সেটাও আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো মানে ওরা হচ্ছে এতটা আপডেট করে রাখে এবং স্টিল নাও আপডেটের উপরে আছে। jQuery লাইব্রেরি ভার্সন দেখেন 3.5.1, হয়তো বা 6 মাস 1 বছর পরে দেখবেন যে 3.5.2 হয়ে গেছে। তো ওরা কিন্তু এই জিনিসগুলোকে আপডেট করে রাখে এবং হচ্ছে বর্তমান সময় থেকে 4-5 বছরের আগানো অবস্থায় থাকে যে সামনে আরো কি আসতে পারে। তো সেই জিনিসগুলো ওরা ইন্টিগ্রেশন এখানে করে রাখে, জাস্ট আমাদের কাজ হচ্ছে ওকে ইউজ করে আমাদের ওয়েবসাইটটাকে ওইভাবে তৈরি করা। আমাদের কম কোড করব এবং কম কোড করে ওদের হেল্প নিয়ে jQuery লাইব্রেরি, তারপর হচ্ছে পপার মিন ডট জেএস, বুটস্ট্র্যাপ মিন ডট জেএস যে ফাইলগুলো আছে এইগুলাকে আমরা ইউজ করে আমাদের ওয়েবসাইটে সেই জিনিসগুলোকে আমরা দিব। তো প্রথমেই সবাই কি ক্লিয়ার এখান থেকে jQuery লাইব্রেরিটা কি? আগেও কিন্তু একবার এক্সপ্লেন করা হয়েছিল। এখন কি মানে জটলাটা ছুটে গেছে যতটুকু ছিল, নাকি আরো বেশি পেঁচায় গেছে, কোনটা? কমেন্ট করেন। অ্যাসাইনমেন্ট ছিল না এই জন্য কারো অ্যাসাইনমেন্ট দেখি নাই, শুরু করে দিছে আজকে তাড়াতাড়ি। কই কেউ কিছু বলতেছেন না কেন? ইয়েস অর নো একটা কিছু তো বলা উচিত। আমার কথা কি শুনতেছেন? ইয়েস মানে কি? আচ্ছা কথা শুনতেছেন, এবার বলেন যে হচ্ছে মানে যতটুকু বললাম এখানে তো মানে কোনো কোশ্চেন নাই, কোশ্চেন থাকলে করতে পারেন। তাহলে হচ্ছে একটা jQuery কিভাবে ইন্টিগ্রেট করতে হয় আমি হচ্ছে সেখানে যাব। বলেন, না বললে কি হবে? সুমাইয়া আপু, সুমন ভাই, ফিলোমিনা আপু, ফারহানা আপু, অনু আপু, সবাই বুঝতেছেন? রায়হান ভাই, যাদের নাম বললাম তারা তো রিপ্লাইও করে নাই। ওকে, একটু তাড়াতাড়ি রিপ্লাই করবেন, এই যে সময়টা নষ্ট হলো না শুধু শুধু। আনসার যেহেতু করতেই হয় সাথে সাথে করেন। ওকে,
তো চলেন আমরা হচ্ছে jQuery প্লাগইন অ্যাড করবো এবং হচ্ছে কত ধরনের প্লাগইন আছে সেই জিনিসগুলো আমরা একটু গুগলে সার্চ করলেও দেখতে পারবো যে কি কি প্লাগইন আমাদের আছে, তারপর কি কি ওয়েবসাইটের ডিজাইন যদি হয় সেই জিনিসগুলা দেখতে পারবেন। তো আমরা একটু এখানে সার্চ করি যে jQuery প্লাগইন লিস্ট, সামনে শুধু লাগাই দিই হচ্ছে বেস্ট, ঠিক আছে, জাস্ট বেস্টে লাগাই দিলাম। তাহলে দেখবেন এখানে অনেক ধরনের প্লাগইনের কথা আপনাকে ওরা সাজেস্ট করবে যে কোন কোন প্লাগইন, এগুলোকে কিন্তু হচ্ছে প্লাগইন অলরেডি। আমি এতক্ষণ বলছি হচ্ছে jQuery লাইব্রেরির কথা, আর এখন আসতেছে হচ্ছে jQuery প্লাগইনের কথা। প্লাগইনটা কি করে, সেখানে অলরেডি বিল্ড করা আছে, আপনি জাস্ট ওইগুলোকে এনে কাস্টমাইজেশন করবেন। যেমন হচ্ছে আমি এখানটাতে যাই এবং হচ্ছে এখানটাতে যাই, কয়েক কিছু ওপেন করি, ঠিক আছে, এখানে এই দুইটাতেই দেখতে পারবেন এখানে নাম দেওয়া নাই, শুধু নাম দেওয়া আছে আর কিছু দেওয়া নেই, এগুলো লাগবে না। এখানটাতে আসি, আমরা ডেমো সহ দেখতে পারবো তাহলে। তো পপুলারের মধ্যে গেলে নিচের দিকে গেলে দেখবেন যে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে স্লাইডার, তারপর হচ্ছে নিউ স্লাইডার, বুঝতেই পারতেছেন এগুলো হচ্ছে স্লাইড হবে, এগুলো স্লাইড হবে। তারপর উপরে হচ্ছে সিম্পল jQuery প্লাগইন ফর এ পপ আপ, অর্থাৎ যদি দেখতে চান একটু ডেমো সবগুলোর আপনি দেখতে পারেন চাইলে বিউটিফুল jQuery ফিল আপলোড প্লাগইন, যেমন হচ্ছে যে কালার চেঞ্জ হবে এই ধরনের প্লাগইন। তারপর হচ্ছে ডাইনামিক হচ্ছে আপনার উম, কি বলে এটাকে, ক্যালেন্ডার। তারপর এখানে আসেন, কিছু জিনিস আছে খুব মানে মোস্ট পপুলার যেগুলো হচ্ছে অনেক বেশি ইউজ করা হয়। তারপর হচ্ছে যে কাউন্টার আছে, যেমন কাউন্টারটা কিন্তু আমাদের কি যেন পোর্টফোলিও পিএইচডি তে ছিল। স্লাইডার তো অবশ্যই আছে। আবার ওই ডেট যদি আপনি নিতে চান, ডেটের জন্য ক্যালেন্ডার প্লাগইনও আছে। মানে সবকিছু এখানে তৈরি করা আছে, আপনাকে জাস্ট হচ্ছে এগুলা ইউজ করতে হবে। তারপরে যে এখানে আরেকটা কাউন্টডাউন প্লাগইন আছে, আমরা এগুলোকে জাস্ট কাস্টমাইজ করতে পারি। এখানেও হচ্ছে কাউন্টডাউন আছে, অনেক আছে। তারপর হচ্ছে রেটিং স্টার, অর্থাৎ আপনি যদি যখন স্টার দিবেন সেই স্টার গুলা কাউন্ট হবে। তো এইখানটাতে আসেন, এই যে দেখেন এগ্রি ডোন্ট এগ্রি এই ধরনের পপ আপ, এগুলো কিন্তু আমাদের বুস্ট্র্যাপেই আছে, তাই না? ডোন্ট এগ্রি করলে কি হচ্ছে, এটা রিলোড হয়ে মানে ক্লোজ হয়ে যাচ্ছে। তারপর এইখানটাতে যদি আসেন অ্যাড ফাইলস যদি করেন, আপনি হচ্ছে কি করতে পারবেন, ফাইল অ্যাড করতে পারবেন। তো এগুলা অলরেডি দেয়া আছে। তারপর হচ্ছে স্টার্ট আপলোড, ক্যান্সেল আপলোড, ডিলেট আপলোড, এই ধরনের কিছু কাজ আছে। তারপর আমাদের ওয়েবসাইটে এরকমও দরকার হতে পারে বিভিন্ন ধরনের ট্যাব, অর্থাৎ এখানে ক্লিক করলে দেখবেন যে হচ্ছে মানে এই ফিল্ডটা শো করতেছে, তারপর ওইখানে যদি যাই তাহলে ওইরকম কিছু শো করতেছে। আচ্ছা, অন্য কোনো ট্যাবে নিয়ে চলে আসছে। তারপরে এই যে দেখেন কাউন্টডাউন, এগুলো আমাদের করতে হবে, এগুলোর জন্য অলরেডি কোড তৈরি করা আছে, আমরা জাস্ট যেটা করব এটাকে ইউজ করব। তারপর এখানটাতে আসি, এই যে দেখেন ওটা তো হচ্ছে কাউন্টার আর এটা হচ্ছে কাউন্টডাউন, অর্থাৎ আপনি একটা টাইম দিবেন, সেই টাইম পরে হচ্ছে এটা কি হবে, ওই টাইম অনুযায়ী একটা টাইম এটা এভাবে কমতে থাকবে, সেকেন্ড অনুযায়ী সময়টা কমতে থাকবে বাড়তে থাকবে এরকম ভাবে। তো এরকম আরো অনেক কিছু আছে, আমরা যখন কাজ স্টার্ট করব এই জিনিসগুলো আরো আমরা দেখব। তো এগুলাকে বলা হয় হচ্ছে jQuery প্লাগইন, আপনি এগুলাকে ডাউনলোড করবেন এবং হচ্ছে কিভাবে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখব, শিখবো। এখন হচ্ছে শেখা শুরু করবো হচ্ছে এগুলাকে কিভাবে আমরা কাস্টমাইজ করব। তো প্রথমেই হচ্ছে আপনাদের একটু ইজি থেকে শুরু করি। হুম এগুলা সবগুলো কেটে দিচ্ছি, আমাদের লাগবে না। কাউন্টারটা কই, কাউন্টারটা বাদে সবগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি। প্রথমে আপনাদের যেটা বলি, একটা jQuery প্লাগইন কাজ করার জন্য আপনাকে হচ্ছে তিনটা জিনিসের দরকার আছে। প্রথমটা হচ্ছে আপনাকে হচ্ছে jQuery র অবশ্যই jQuery লাইব্রেরি যেটা আছে সেই লাইব্রেরিটাকে আমাকে অবশ্যই অবশ্যই লাগবে, এইটা ছাড়া কোনো প্লাগইনই কাজ করবে না, এই যে যেটা আমরা অলরেডি ইন্টিগ্রেট করে রাখছি। তারপর হচ্ছে আপনাকে যেটা লাগবে, ওই প্লাগইনের জন্য সিএসএস, এইচটিএমএল কোড দরকার হবে অবশ্যই, কারণ হচ্ছে এইচটিএমএল ছাড়া আপনি এটাকে কোথাও ইমপ্লিমেন্ট করতে পারবেন না। থার্ড হচ্ছে যদি তার সিএসএস থাকে সেই সিএসএস গুলো আপনাকে ইউজ করতে হবে। তারপর ফোর্থ আছে jQuery লাইব্রেরির মধ্যে তো তাকে অন্যভাবে করা আছে এবং তাকে নতুন করে কাস্টমাইজেশন করে কিন্তু তার জন্য পার্সোনাল আরেকটা জেএস ফাইল তার থাকবে, যেটার নাম আমরা দিতে পারি হচ্ছে বলি জাস্ট প্লাগইন জেএস, অর্থাৎ প্লাগইনের একটা জাভাস্ক্রিপ্টের ফাইল থাকবে আর হচ্ছে jQuery লাইব্রেরি থাকবে। এই দুইটা হচ্ছে আমার ম্যান্ডেটরি। এই সিএসএস HTML তো অবশ্যই লাগবে, বাট সিএসএস টা সবসময় লাগতেও পারে আবার অনেক সময় লাগেও না, ঠিক আছে? আর আরেকটা জিনিস লাগে যেটা হচ্ছে 5 নম্বরে বলি অ্যাক্টিভেশন কোড। অ্যাক্টিভেশন কোড বা হচ্ছে স্ক্রিপ্ট, আমরা স্ক্রিপ্ট বলি এখানে, SCRIPT, অ্যাক্টিভেশন স্ক্রিপ্ট। এই 5টা জিনিস লাগবে আপনি যদি একটা jQuery প্লাগইনকে কাস্টমাইজেশন করতে চান। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে
লাইব্রেরিটা লাগবে। অবশ্যই jQuery লাইব্রেরি ছাড়া আপনি কখনোই কোনো প্লাগইনকে কাজ করাতে পারবেন না। তো মানে আপনি কাজ করেন আর না করেন আপনার jQuery প্লাগইন অবশ্যই লাগবে। এবং এই jQuery লাইব্রেরিটা অবশ্যই আমাদের তখন ইন্টিগ্রেশনটা অবশ্যই এটা আমাদের সবার উপরে থাকতেই হবে, মাস্ট মাস্ট মাস্ট। তারপর HTML, অবশ্যই HTML টা লাগবে এবং হচ্ছে CSS কোড করে সেটাকে হচ্ছে আমাকে ডিজাইনটা করতে হবে। তারপর হচ্ছে আমাকে যেটা করতে হবে ওকে কাজ করানোর জন্য, ওর জন্য তো জাভাস্ক্রিপ্ট একটা কোড করা আছে, সেই কোডটাকে আমার ইউজ করতে হবে। এবং অ্যাক্টিভেশন স্ক্রিপ্ট কোড হচ্ছে আমরা লাস্ট যখন ওই কাজ করি, যেটা হচ্ছে যে ফিল্টারটা যখন অ্যাড করি, আমরা কিন্তু HTML CSS দুইটা কিন্তু কপি করে নিয়ে গেছিলাম, আবার কিন্তু JS এর ফাইল থেকেও একটা কিছু আমরা কপি করে আমাদের JS ফোল্ডারের ভিতরে রাখছিলাম, তাই না? বা হচ্ছে নিচের দিকে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে হচ্ছে ওইটার ভিতরে আমরা ওই কোডটুকে পেস্ট করে রাখছিলাম, মনে আছে সবার? অলরেডি কিন্তু কাজ করে ফেলছেন আপনারা। ফিল্টারটা যখন অ্যাড করেন HTML CSS নেওয়ার সাথে সাথে কিন্তু JS থেকে কিছু কোড কিন্তু আপনারা কপি পেস্ট করছিলেন, মনে আছে? ওই কোডটুকেই বলা হয় হচ্ছে ওই কোডটুকে বলা হয় হচ্ছে আপনার স্ক্রিপ্ট, ঠিক আছে? বা হচ্ছে অ্যাক্টিভেশন স্ক্রিপ্ট। অতটুক দিয়ে হচ্ছে আপনাকে এই পুরো প্লাগইনটাকে রান করতে হয়। অনেক কথা বলছি, অনেকের মাথার উপর দিয়ে গেছে, অনেকে বোঝানো নাই। বোঝার, যদি না বোঝেন বোঝার দরকার নেই, কাজ করি, কাজ করলেই দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথমেই হচ্ছে আপনাদের জন্য আমি একটা প্লাগইনের কাজ করি, যেটা হচ্ছে খুবই সিম্পল এবং হচ্ছে আপনাদের বোঝার জন্য সুবিধা হবে। ওয়াও জেএস, ঠিক আছে? ওয়াও জেএস নামে হচ্ছে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটাকে আমরা জাস্ট একটু ওপেন করি এবং এই প্লাগইনটার কাজটা কি সেই জিনিসটা একটু দেখি। এটা হচ্ছে ওয়াও জেএস এর ওয়েবসাইট। এইখানটাতে আসলে কাজ কি হয়, ওই যে দেখেন যখন আপনি নড়তেছে, আসতেছে, উপর থেকে আসতেছে, জাম্প করতেছে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনাকে দিচ্ছে, ঠিক আছে? এই যে এই প্লাগইনটা যদি আপনি ইউজ করেন আপনার কন্টেন্ট গুলাকে এরকম আপনি হচ্ছে ডান বাম উপর নিচে বা হচ্ছে এই লাফানো অবস্থায়, ঘুরানো অবস্থায়, ঠিক আছে, যে কোনো জায়গায় হচ্ছে আপনি এই জিনিসগুলোকে ইউজ করতে পারবেন। আপনার যদি প্রয়োজন হয় আপনার এই জিনিসগুলোকে ইউজ করতে পারবেন আপনি। তো আমরা যেটা করব, এই জিনিসটাকে আমরা ইমপ্লিমেন্টেশন শুরু করি এবং আমাদের ধরেন যে আপনি একটা বাচ্চাদের ওয়েবসাইট বানাতে যাচ্ছেন, একটা ছোট্ট একটা কিন্ডারগার্টেন স্কুলের ওয়েবসাইট তৈরি করবেন। তো সেইখানে কিন্তু এরকম ইন্টারেক্টিভ জিনিস লাগবে, যে ধরেন একটা কন্টেন্ট বা হচ্ছে একটা মানে বিড়ালের ছবি আছে, ওই ছবিটা হচ্ছে যেরকম ভাবে লাফাইতে লাফাইতে মাঝখানে আসবে, যেমনটা হচ্ছে যেরকম কোথায় যেন দেখলাম, এই যেরকম ঘুরে ঘুরে আসলো, তারপর হচ্ছে একটা বিড়ালের ছবি আসলো, হুম, এই যে এরকম হইলো, আসলো গেল। তো এভাবে হচ্ছে আসতে পারে। তো এরকম দরকার আছে অনেক সময়, বা হচ্ছে আপনি কোনো একটা মেসেজ যদি শো করাইতে চান, যে ওয়েবসাইট যখন লোড হবে তখন উপর থেকে নিচের দিকে একটা মেসেজ বক্স বা একটা ফিল্ড, যে কোনো কিছু এরকম একটা জাম্প করে আসলো, অবশ্যই এটা খুব দরকার। তো এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি সব সময় সেই প্লাগইনটা ইউজ করার জন্য একটা ডকুমেন্টেশন পাবেন। আপনার টেনশন করার কোনো কারণ নাই যে ভাই আপনি যেগুলো দেখাই দিচ্ছেন ওইগুলো না হয় পারলাম, বাট তার পরের গুলা পারবো কিভাবে? তার পরের গুলা পারবেন ডকুমেন্টেশন পড়ে, কারণ প্রত্যেকটা প্লাগইনের ভিতরেই হচ্ছে তাদের ডকুমেন্টেশন দেওয়া থাকে যে হাউ টু ইউজ দিস প্লাগইন। এইটা ছাড়া কোনো প্লাগইন গুগলে আপলোড হয় নাই এখন পর্যন্ত। তো আপনাদের কোনো টেনশন করার কোনো কারণ নাই। যে কোনো প্লাগইন যখনই প্রয়োজন হবে, ধরেন মানে আমি তো এখানে যা যা দেখাবো তার বাহিরেও আপনাদের অনেক কিছু প্রয়োজন হবে, কারণ ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের উপর কখন কোনটা দরকার হয় সেটা আমি নিজেও বলতে পারবো না। ইভেন আমি কেন, কোনো কেউ বলতে পারবে না যে আপনার কোন প্লাগইনের কাজ আপনার ভবিষ্যতে লাগবে। কিন্তু যেগুলো আসলেই লাগবে এবং যেগুলো ছাড়া ওয়েবসাইট মানে খুবই কম হয়, অর্থাৎ সব থেকে মোস্ট ইউজ যেগুলো, সেগুলো আমি অবশ্যই দেখাই দিব। এর পরবর্তীতে ধরেন যে এমন কিছু প্লাগইন আছে যেগুলো হাতে গোনা, মনে করেন যে অনেক কম ইউজ করা হয়, সেই প্লাগইন গুলা তো আপনারাই করতে পারবেন, যদি মোস্ট ইউজ গুলা করতে পারেন ওইগুলাও করতে পারবেন। তো আর সবগুলা প্লাগইন ইন্টিগ্রেশনের একটাই ওয়ে, এই যে যে ওয়েটা আমরা লিখলাম না পাঁচটা স্টেপ, এই পাঁচটা স্টেপই হচ্ছে প্রত্যেকটা প্লাগইনের জন্য। তো আপনি যদি একটা প্লাগইন ইন্টিগ্রেশন দেখেন বাকিগুলো কিন্তু পেরে যাচ্ছেন, আপনার কিন্তু ওই মানে প্যারা নেওয়ার কোনো কারণে নেই। এবং তার সাথে তো ওদের ওয়েবসাইটের ডকুমেন্টেশন আছেই। ওকে, তো এটা আসলে আমরা দেখলাম এখানে কি কি অ্যানিমেশন আমরা পাবো। চলেন হচ্ছে হাউ টু ইউজ আমরা ক্লিক করি। এই যে উপরে লেখা আছে যে কিভাবে আপনি এই প্লাগইনটাকে ইউজ করবেন, একদম সিম্পল। জাস্ট বলতেছে প্রথমে লিংক দা সিএসএস অ্যানিমেশন লাইব্রেরি, অর্থাৎ সিএসএস অ্যানিমেশন লাইব্রেরি নামে একটা ফাইল আছে, অর্থাৎ হচ্ছে animate.css, যেখানে দেখেন কোডটুকু দিয়ে দিছে। রিলেশন স্টাইল শিট href css ফোল্ডারের ভিতরে animate.css টাকে আমাকে হচ্ছে রাখতে হবে। এই ফাইলটা আমি কোথায় পাবো একটু পরেই বলতেছি।
তারপর বলতেছে লিঙ্কড অ্যান্ড অ্যাক্টিভেট ওয়াও জেএস। ওই যে বলছি না একটা কথা, যে প্লাগইন তৈরি করার সময় তার কিছু জাভাস্ক্রিপ্ট কোড করতে হয়েছে, সেটাকে বলা হয় হচ্ছে প্লাগইন জেএস। অর্থাৎ প্লাগইনের একটা নিজস্ব ওন একটা জাভাস্ক্রিপ্ট ফাইল থাকে, সেই ফাইলটাকে ইন্টিগ্রেট করতে বলে, যেটা নাম হচ্ছে কি যেখানে লেখা আছে ওয়াও মিন ডট জেএস। তারপর আরেকটার কথা বলছি না আমি, অ্যাক্টিভেশন কোড বা হচ্ছে অ্যাক্টিভেশন স্ক্রিপ্ট। এই অ্যাক্টিভেশন স্ক্রিপ্টটাও কিন্তু এখানে বলতেছে যে লিঙ্ক করতে বলছে এবং অ্যাক্টিভ করতে বলছে ওয়াও ডট জেএস। এই যে অ্যাক্টিভ করার জন্য আপনাকে স্ক্রিপ্ট ট্যাগের ভিতর জাস্ট এতটুকু কোড স্টার্ট করতে হবে। যদি আপনি এই অ্যাক্টিভ কোডটা না দেন আপনার কোড রান হবে না। তারপর আসেন, এটা তো গেল হচ্ছে ইন্টিগ্রেশন পার্ট। তারপর হচ্ছে আপনার কাস্টমাইজেশন পার্টের মধ্যে আপনাকে বলতেছে যে আপনাকে একটা ডিভ নিতে হবে এবং সেই ডিভের ভিতরে ক্লাস নেম হিসেবে ওয়াও লিখতে হবে। সেখানে যদি আপনি ওয়াও এর জায়গায় ডব্লিউ বড় হাতের দেন কাজ করবে না, মানে ওরা যে ক্লাস নেমটা সাজেস্ট করতেছে আপনাকে সেই ক্লাস নেমটাই সাজেস্ট করতে হবে। তারপর হচ্ছে অ্যানিমেশন স্টাইল একটু অ্যাডভান্স, সেখানে হচ্ছে বাউন্স আপ, অর্থাৎ হচ্ছে আপনি কোন অ্যানিমেশনটা চাচ্ছেন সেই অ্যানিমেশনের নামটা দিতে হবে। এমন কথা হচ্ছে এই অ্যানিমেশন নামগুলো কোথায় পাবো, সব আছে, আমি একটু একটু করে বলতেছি, ঠিক আছে? ওকে, চলেন হচ্ছে আমরা এটাকে এখন ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য সবই তো পড়লাম, হাউ টু ইউজ, ইউ আর ডান, অ্যানিমেশন স্টাইল নিলাম, তারপর হচ্ছে ইউ আর ডান, সবকিছুই দেখলাম। অ্যাডভান্স অপশন হিসেবে ডাটা ডিউরেশন, ডিউরেশন মানে হচ্ছে কতক্ষণ সময় ধরে অ্যানিমেশনটা হবে, ডিলে মানে হচ্ছে কতক্ষণ পর হবে, অফসেট মানে হচ্ছে একটা থেকে আরেকটার গ্যাপ কতটুকু হবে, ইটারেশন হচ্ছে নাম্বার অফ টাইমস দ্য অ্যানিমেশন ইজ রিপিটেড, মানে কয়বার এই অ্যানিমেশনটা হবে, এই কয়েকটা জিনিস আপনি অপশন আপনি এক্সট্রা অ্যাড করতে পারেন, মানে হচ্ছে অ্যাডভান্স হিসেবে। যদি অ্যাড করতে চান সেভাবে কি করতে হবে, যে অ্যাট্রিবিউটের মাধ্যমে হচ্ছে এগুলোকে ইউজ করতে হয়, আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে কাস্টমাইজ সেটিংস, যেমন হচ্ছে আরো কিছু অপশন আছে, যেমন আপনি যদি এই যে আমরা উপরে স্টার্ট করলাম না, কোথায় যেন, এই যে এখানে নিউ কিওয়ার্ড দিয়ে হচ্ছে ওয়াও ফাংশন, তারপর হচ্ছে ইনইট, এই দুইটা কথা আমাকে লিখতেই হবে। যদি আপনি কোনো কিছু জিনিস চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ওয়াও লিখে তার ভিতরে হচ্ছে নিউ ওয়াও, মানে ফাংশনের ভিতরে বক্স ক্লাস ওয়াও, চাইলে এগুলাকে হচ্ছে চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আপনি ওয়াও লিখতে চান না, আপনি অন্য কিছু লিখতে চান, এখানে চেঞ্জ করে আপনি HTML করে চেঞ্জ করতে পারেন। মোবাইলে হবে কি হবে না আপনি সেটা বলে দিতে পারেন, যে অনেক সময় দরকার যে মানে বড় ওয়েবসাইটে শো করুক বাট মোবাইলে আপনি চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি মোবাইলে যদি শো করাতে না চান সেক্ষেত্রে এটাকে এখানে এসে ফলস করে দিতে হবে, এবং লাইভে হলে অবশ্যই ট্রু থাকবে। এই হচ্ছে অবস্থা। তো সবই দেখলাম, কিন্তু এটাকে এখন পর্যন্ত আমরা ডাউনলোড করি নাই। ডাউনলোড করার জন্য যাইতে হবে হচ্ছে গিটহাবে। গিটহাব জাস্ট ওদের ক্লিক করবেন, এবং ম্যাক্সিমাম কি সবগুলা প্লাগইনই হচ্ছে দুইটা ডাউনলোড অপশন থাকে, এবং প্লাগইন গুলোকে ডাউনলোড করার জন্য তাদেরকে হচ্ছে এই গিটহাবে আসতেই হয়, মানে আপনাকে হচ্ছে গিটহাব থেকে ওদেরকে ডাউনলোড করতে হবে, আর কিচ্ছু না। গিটহাবের ভিতরে ওরা আপলোড করে রাখছে, আপনারা কিন্তু আপনাদের প্রজেক্ট গুলো ডাউনলোড করতে পারবেন এখান থেকে সেম প্রসেসে, ওরাও এখানে আপলোড দিয়ে রাখছে। জাস্ট এখানে কোডে ক্লিক করেন, ডাউনলোড জিপ, জাস্ট জিপ হিসেবে এই পুরো ফাইলটাকে ডাউনলোড করে ফেললেন। ডাউনলোড হয়ে গেছে অলমোস্ট। সবাইকে বুঝতেছেন কথা? সবাই কথা বুঝতেছেন আমার? ওকে, তো জাস্ট আমরা আপনাদেরও এরকম সবগুলা প্লাগইন প্রথমে ডাউনলোড করে দেবো, তারপর ইন্টিগ্রেশন পার্ট। তো ওয়াও মাস্টারটা আমরা ডাউনলোড করলাম, জাস্ট এখান থেকে আমরা ওয়াও মাস্টারে যাই, মানে ডাউনলোডসে যাচ্ছি, ওয়াও মাস্টারটাকে এখান থেকে কাট করি, কাট করে নিয়ে যাই হচ্ছে আপনাদের প্রজেক্ট ফোল্ডার, সেখানে নিয়ে যাব 277 jQuery। জাস্ট এখানে সেটাকে পেস্ট করেন, এবং এটাকে এবার কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে এক কথায়। ওকে, এখান থেকে আমরা কপি করি, jQuery-তে যাই, বাইরে এসে রাখি। ওকে, তো এক্সট্রাক্ট হয়ে গেল, আর জিপ ফাইলটা তো আর দরকার নাই, জাস্ট ডিলিট। ওয়াও মাস্টারের ভিতরে যান, আপনার কি কি লাগবে সেই জিনিসগুলো একটু নিয়ে আসেন। তো আমাদের আবার একটু ডকুমেন্টেশন ফলো করি, যে কি কি বলছিল। সে বলছিল হচ্ছে animate.css এর কথা, আর হচ্ছে wowmin.js এর কথা, এই দুইটা জিনিস আমাকে লাগবে, এবং এতটুকু হচ্ছে আমাকে কি করতে হবে, কোড করে বসাইতে হবে। তো আমরা এইখানটাতে ফোল্ডারের ভিতরে যাব, যাওয়ার পর আমরা কি দেখতে পারবো দেখেন তো, তার অনেকগুলা ফাইল আছে, এবং অনেক সময় আপনি এখান থেকে demo.html ক্লিক করেও ওরা কিভাবে কাজটা করছে সেই জিনিসটাও আপনি এখানে দেখতে পারেন। দেখতেছেন কি সুন্দরভাবে হচ্ছে আপনি যদি কোনো সেকশন এইভাবে ডিজাইন করতে চান যেরকম একটা স্মুথ হবে, দেখেন লেফট সাইড থেকে আসতেছে, রাইট সাইড থেকে আসতেছে,
তারপরে যেরকম আস্তে করে আসতেছে কোনো সাইড থেকে, দ্যাটস অনেক বেশি সুন্দর। তারপর লোড মোড করলে আপনার আরো আসতেছে, এই যে এরকম হালকা ফেড হয়ে আসতেছে, আপনি এই জিনিসগুলোকে আরো বেশি ইউজ করতে পারবেন, ঠিক আছে, অনেক সুন্দর করে। এবং এই জন্য হচ্ছে আমরা ওয়ার্ড.জেএসটাকে আমরা কাজ করাবো, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো এটা আমরা হচ্ছে ডেমো HTML, আপনি যদি ডেমো ফলো করতে চান আপনি ওরা সবকিছু দিয়ে দিচ্ছে আপনাকে এক কথায় বলতে গেলে। তো আপনাকে যেটা লাগবে animate.css এবং হচ্ছে আমাদের wow min.js, এই দুইটা ফাইল হচ্ছে ওর ফোল্ডারের ভিতর আমাকে খুঁজতে হবে। তো চলেন আমরা একটু খুঁজি। প্রথমে CSS ফোল্ডারে যাচ্ছি, site.css লেখা আছে লিপস এর ভিতরে, এই যে animate.css কথাটা কিন্তু মানে CSS ফাইলটা আমরা পেয়ে গেছি, জাস্ট এটাকে এখান থেকে কপি করেন, এখানে আর রাখার দরকার নাই, এটা রাখবো হচ্ছে আমরা আমাদের CSS ফাইলে। ওকে, তারপর আবার wow মাস্টারে যান, তারপর আমাদের wow min.js নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডার ফাইলটা আমাকে লাগবে। CSS এর ভিতরে CSS ডিস্টের ভিতরে যাই, এই যে দেখেন wow.js আর হচ্ছে wow min.js যেখানে খুঁজে পান, সব সময় হচ্ছে ডিস্টের ভিতরে সবগুলা দেয়া থাকে, জাস্ট এখান থেকে ফাইলটাকে কপি করেন, wow min.js জাস্ট কপি করেন, আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলে যান, ফোল্ডারে যান, এখানে এসে পেস্ট করেন। ওকে, করলাম, ডান। এটা তো হচ্ছে প্রজেক্ট ফোল্ডারে রাখলাম, লিংক না করলে তো কোনো ভ্যালু নাই, তাই না? চলেন লিংক করি এগুলাকে। প্রথমেই লিংক করতেছি, লিংক সিএসএস, আমরা হচ্ছে animate.css টাকে লিংক করব, তারপর হচ্ছে allmin.css টাকেও লিংক করে রাখি, মানে হচ্ছে আমাদের ওই ফন্ট অসামের সিএসএস টাকে, তারপর হচ্ছে আমাদের যে সিএসএস ফাইল style.css সেটাও আমরা লিংক করে রাখলাম। ওকে, এবং যেই স্ক্রিপ্ট ফাইল অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমরা মাত্র নিলাম সেটা থাকবে কি সবার নিচে, অর্থাৎ আপনার jQuery ফাইল আর হচ্ছে bootstrap min.js এর পরেই হচ্ছে সবগুলা ফাইলকে আপনাকে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে অ্যাড করতে হবে। তো জাস্ট src js folder slash wow.min.js। ওকে, ডান। আমাদের কিন্তু প্রথম পার্ট ডান। আচ্ছা, এই যে এগুলো কাটবো না, দুইটা কাজ কাজ কিন্তু আমাদের শেষ। একটা হচ্ছে প্লাগইন অ্যাক্টিভ করা, আর হচ্ছে আমাদের jQuery লাইব্রেরি অলরেডি অ্যাক্টিভ করাই আছে, এবং হচ্ছে CSS ফাইলটাকে অ্যাড করা, তো দুইটা আমরা করে ফেলছি। আমরা একটার পাশে জাস্ট লিখে রাখি হচ্ছে ডান, এটাও ডান, আমাদের হচ্ছে প্লাগইনটাও ইন্টিগ্রেট করা ডান। বাকি আছে কি HTML করা, আর হচ্ছে কি আমার, ও এটাও তো ডান, jQuery লাইব্রেরি তো আমাদের অলরেডি আমরা রেখেই দিয়েছি আগে থেকেই বাই ডিফল্ট থাকি, তো তিনটা কিন্তু আমাদের ডান হয়ে গেছে। বাকি আছে কি HTML করা এবং হচ্ছে অ্যাক্টিভেশন কোডটাকে অ্যাক্টিভ করা। আবার ডকুমেন্টেশনে যান, সেখানে আপনাকে কি বলতেছে এটা তো আমরা পরে করব, এবং হচ্ছে যে আমাকে স্ক্রিপ্টটাও কিন্তু আমাকে লিখতে বলতেছে, অর্থাৎ স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে নিউ অবজেক্ট, এটা একটু পরে করতেছি। তারপর হচ্ছে CSS ফাইল, আপনাকে হচ্ছে HTML করতে হবে এবং হচ্ছে CSS করতে হবে। HTML এর ভিতরে কি বলতেছে, আপনাকে একটা ডেমো দিয়ে দিচ্ছে যে একটা ডিভ নিতে হবে, ক্লাস নিতে হবে হচ্ছে ওয়াও, এবং তার ভিতর আপনার যে কন্টেন্টটা বা যে সেকশনটা বা যাই কিছু আছে না কেন সেই জিনিসগুলোকে আপনি রাখতে পারেন। তো চলেন সিম্পলি জাস্ট আমরা এই জিনিসটাকে এখান থেকে কপি করে নিয়ে যাই, বা আপনি কোড করেও লিখতে পারেন, একই কথা। এই জিনিসগুলোকে আমি কমেন্টিং করি, নিচের দিকে আসি, ডিভ নিলাম, একটা ক্লাস কল করলাম ওয়াও, এবং হচ্ছে ভিতরে কিছু কন্টেন্ট দিলাম। ওকে, ফাইন। তাহলে কি হলো, আমাদের HTML ও কিন্তু ডান, এটাও ডান। তারপর আমাদের কি করতে হবে যে চুজ দ্য অ্যানিমেশন স্টাইল, আপনি কোন অ্যানিমেশনটা চাচ্ছেন সেই অ্যানিমেশনটাকে আপনাকে এবার দিতে হবে। সেই অ্যানিমেশনটা কোনটা, যে বাউন্স ইন আপ, মানে উপর নিচ থেকে বাউন্স হবে, সেই বাউন্সের কথাটা বলতেছে। ওকে, জাস্ট এই জিনিসটাকে আপনি কপি করেন, এই সবগুলা কোথায় পাবেন সেটা আমি বলতেছি একটু পরেই। দিলাম, একটু ভিউ করি, দেখেন টেক্সটটা আছে বাট কিন্তু কোনো কাজ কিন্তু হচ্ছে না। হুম, হবে না, কারণ হচ্ছে কি আমাদের ডকুমেন্টেশন কিন্তু ফুলফিল করি নাই। এই যে আমি এতটুকু পর্যন্ত সবই করলাম, ইউআর ডানও হলো বাট হয় নাই, কারণ কি এখনো পর্যন্ত আমাদের একটা কাজ বাকি, যেটা হচ্ছে কি আমাদের অ্যাক্টিভেশন স্ক্রিপ্টটাকে কিন্তু আমরা অ্যাক্টিভ করি নাই, দ্যাটস ওয়াই কিন্তু এটা এখনো হয় নাই। জাস্ট এবার আমরা ডান লিখে রাখতেছি, এবং অ্যাক্টিভেশন স্ক্রিপ্টটা কোথায় পাবো, এই যে বলে দিছো স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এতটুকু, বা হচ্ছে আপনি জাস্ট এখান থেকে এটা কপি করেন স্ক্রিপ্টটুকু, এবার নিচে আসুন min.js এর নিচে আসেন স্ক্রিপ্ট, তার ভিতরে হচ্ছে এটাকে বসায় দেন। এবার যদি আপনি রিলোড দেন এইখানটাতে দেখতেছেন জাম্প করতেছে, রিলোড দেন, জাম্প করতেছে। ওকে, তারপর আবার একটু ডকুমেন্টেশনে যাই। এবার আপনাকে বলতেছে যদি আপনি কিছু এক্সট্রা যদি কিছু করতে চান, যেমন হচ্ছে ডিউরেশন কতক্ষণ ধরে চান,
আমি চাচ্ছি যে এটা চলবে হচ্ছে 3 সেকেন্ড সময় ধরে। তো এটাকে কিভাবে কল করতে হয়, ওরা একটা ডেমো আপনাকে দিয়ে দিছে যে ডাটা ওয়াও ডিউরেশন 2 সেকেন্ড। জাস্ট এই কোডটাকে আপনি কপি করতে পারেন বা হচ্ছে আম, ওরা যেভাবে লিখছে এটাকে হচ্ছে অ্যাট্রিবিউট হিসেবে আপনাকে কল করতে হবে। এটার বাইরে যান, ক্লাস না কিন্তু অ্যাট্রিবিউট। জাস্ট দেন কমা দিয়ে এখানে লেখেন 2s, মানে হচ্ছে 2 সেকেন্ড, বা আমি চাচ্ছি হচ্ছে ধরেন 5 সেকেন্ড ধরে হবে। জাস্ট ডাটা ওয়াও ডিউরেশন হচ্ছে কত, 5 সেকেন্ড। জাস্ট এখানে আসেন, আমি রিলোড দিচ্ছি, দেখেন উপরে উঠবে আস্তে আস্তে, 5 সেকেন্ড সময় ধরে হচ্ছে ও এই বাউন্সটা নিচ্ছে। দ্যাটস ইট। বুঝতেছেন কথা আমার? বুঝতেছেন? ওকে, যদি বুঝে থাকেন তাহলে তো হয়েছে। এবার আসেন ওর অপশন গুলো নিয়ে আমরা কাজ করব, যে ওকে আমি কি কি অপশন, বা ওরা তো এরকম দিয়ে রাখছে, আপনি আর কি কি দিতে পারেন। যেমন হচ্ছে যে ডাটা ওয়াও ডিলে, জাস্ট কপি করেন কতক্ষণ সময় পরে আপনি চান। ধরেন আপনি এটাকে দিলেন হচ্ছে, আপনি চাচ্ছেন হচ্ছে এটা হবে হচ্ছে 3 সেকেন্ড পরে। হুম, জাস্ট এখানে লেখেন হচ্ছে 3s, মানে আপনি লোড দেওয়ার, আপনার ওয়েবসাইট যখন লোড নিবে তখন কিছুই হবে না, 3 সেকেন্ড পর হচ্ছে সেটা কাজ করবে। এই যে কাজ করতেছে, আমি আবার রিলোড দিচ্ছি। হুম, 3 সেকেন্ড পরে হচ্ছে আমার এই অ্যানিমেশনটা কাজ করবে। দেখেন 3 সেকেন্ড পর, অনেকক্ষণ কিন্তু ওয়েট করতে হচ্ছে। যদি আপনার এরকম দরকার হয় আপনি দিতে পারেন, তবে আমার মনে হয় না এটা কোনো দরকার আছে, ওয়েবসাইট লোড নেওয়ার সাথে সাথে হলেই ভালো। ওকে, তারপর আসেন হচ্ছে অফসেট ডিউরেশন ডিস্টেন্স দ্য স্টার্ট দ্য অ্যানিমেশন রিলেটেড দ্য ব্রাউজার বটম, মানে আপনাকে বলতেছে যখন আপনার মানে স্ক্রল করবেন তখন আপনার এটা হবে কিনা। আর হচ্ছে ইরিটেশন, মানে হচ্ছে নাম্বার অফ রিপিটেড, কতবার আপনি এটাকে রিপোর্ট করতে চান, মানে রিপিট করতে চান আর কি। তো আমি চাচ্ছি ধরেন এটা হচ্ছে 10 বার হবে, বাউন্সটা কতবার চাই, এইখানে জাস্ট এই অ্যাট্রিবিউটটা জাস্ট এখানে অ্যাড করে দিই 10 বার। তো আমি চাচ্ছি ধরেন হচ্ছে 5 বার, এবং ডাটা ডিউরেশন আমি দিচ্ছি হচ্ছে 1 সেকেন্ড করে থাকবে। ওকে, দেখেন 5 বার বলছি, এটা হচ্ছে 5 বার ওঠানামা করতেছে বা বাউন্স করতেছে। আবার রিলোড দেন, 5 বার হবে, 2 3 4 5। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে এটার অপশন গুলো নিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারেন। ধরেন এখানে হচ্ছে আমাদের কি ইমেজ আছে ভিতরে, হ্যাঁ আমরা ধরেন এখানে হচ্ছে একটা ইমেজ আমরা কল করি আইএমজি। আপনি কিন্তু অ্যানিমেশন গুলো ইমেজেস এর ভিতরেও দিতে পারেন। ধরেন হচ্ছে ব্যানার ডট পিএনজি তে আমরা দিলাম। ওকে, দেখেন ইমেজটা সুন্দর মতো কাজ করতেছে। তারপর এখানে ওই ইমেজটা অনেক বেশি বড়, আমরা হচ্ছে ক্লাস আইএমজি ফ্লুইড আইএমজি ফ্লুইড দিলাম। হুম, দেখেন এবার 5 বার বলছি, এটা 5 বার কাজ করতেছে। তো এত বেশি দরকার নেই, আমাদের ডিফল্ট যেটা একবার হলেই ভালো। ঠিক আছে, দেন রিলোড দেন, একটা জাম্প করলো, একটা জাম্পই দরকার। এখন কথা হচ্ছে আরো অ্যানিমেশন তো আপনার প্রয়োজন হতে পারে, সেগুলো আপনি পাবেন কই? সেগুলো পাওয়ার জন্য আপনি এই যে এখানে আরো কিছু আছে, যেমন মোবাইল আসলে ফলস হয়ে যাবে, তারপর হচ্ছে বক্স ক্লাস ওয়াও এর পরিবর্তে আপনি হচ্ছে অন্য কিছু লিখতে পারেন। হুম, অ্যানিমেটেড ক্লাস অ্যানিমেটেড। ওকে, তো চলেন আপনি হচ্ছে চাইলে আমরা যেটা করতে পারি এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারি। যেমন এই ওয়াও লেখাটা আপনি ওয়াও না লিখে অন্য কোনো নামও আপনি দিতে পারেন। সেটা আপনি কিভাবে দিবেন, এই যে যে ওয়াও ফাংশনটা আছে না, এই ওয়াও ফাংশনটার ভিতরে যান। ভিতরে যাওয়ার পর আপনি এখানে কি কি লেখা আছে দেখেন, এই কোডটুকু আপনি এখান থেকে কপি করেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। মানে হচ্ছে এখানে হচ্ছে পুরোটাই আপনাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর আপনাকে অপশনগুলো লিখতে হবে আপনি কোন কোন অপশনগুলো চাচ্ছেন। তো আমি এখানে দিলাম, ধরেন আমি মোবাইলের জন্য হচ্ছে এটা থাকবে না, মোবাইলের জন্য আমি এটাকে ফলস করে দিলাম। ঠিক আছে, জাস্ট এতটুকুই চেক করি আগে যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। দেখেন রিলোড দিচ্ছি, জাম্প করতেছে না, ইমেজটা অনেক বেশি বড় হয়ে যাওয়াতে ঝামেলা করতেছে। আমরা হচ্ছে এখানে ডাটা ডিউরেশন একটু বাড়াই দিচ্ছি, 5 সেকেন্ড দিচ্ছি, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো এটা উঠতেছে আবার নামতেছে আবার একটা জাম্প করতেছে। এটা বড় ডিভাইসের জন্য ঠিক আছে, বাট আমরা মোবাইল ডিভাইসে ফলস করছি। দেখি মোবাইল ডিভাইসে আসেন, আসলাম, রিলোড দেন। হুম, কাজ করতেছে মোবাইল ডিভাইসের জন্য। আচ্ছা ট্রু দিছি, বাট এখানে তো আমাদের কমাটা দেওয়া লাগবে মনে হয়।
আচ্ছা মোবাইল ফলস, ডিফল্ট হচ্ছে ট্রু থাকে মোবাইলে। আমরা এখানে ট্রুটাই দিয়ে রাখি আগে, দেখি ট্রুতেও কি মিন করতেছে সেটা আমাদের একটু বোঝা উচিত। ট্রুতে কাজ করতেছে মোবাইলে, আমি যখন ট্রু দিলাম তখন হচ্ছে সেটা মোবাইলেও আমার কাজ হচ্ছে। যদি আপনি এখানে ফলস করে দিই, হুম, তাও কাজ করে। ডিফল্ট এটা দেওয়ার পর হচ্ছে কাজ করতেছে, কাজ হয় না। লাইভ ট্রু, এটাকে আমরা একটু ফলস করে দেখি। ওকে, শিট, মাউসটা ডিস্টার্ব করে। এবার আসেন দেখেন, তাও কিন্তু আসতেছে। ওকে, কই আছি আমরা, এই যে এখানে অফসেট জিরো, ওয়াও অ্যানিমেটেড, মোবাইল লাইভ, দুইটা কাজ করতেছে না। যদি কাজ না করে বাদ দেই, ঠিক আছে। প্লাগইন তো এগুলো হচ্ছে প্রি বিল্ড করা, এখানে আপনি কোনো কিছু চাইলে যদি কাজ না করে আপনাকে এটা হয়তোবা মানে ইউজ না করা ছাড়া কোনো ওয়ে থাকবে না, ঠিক আছে। কারণ এগুলো হচ্ছে অলরেডি তৈরি করে রাখছে, এগুলো আপনি আমি কেউ তৈরি করে নেই। যারা তৈরি করে রাখছে তাদের কোডে হয়তোবা যদি সমস্যা থাকে তাহলে আপনারও এখানে কোনো কিছু করার থাকবে না। তো আমি চেঞ্জ করলাম বাট কাজ করতেছে না, তো রেখে তো লাভ নাই। তারপর হচ্ছে ধরেন এই যে ওয়াও ক্লাস, আমি এখানে দেই হচ্ছে ধরেন অ্যানিমেশন, ঠিক আছে। এখন এইখানে নামটা চেঞ্জ করছি না, দেখবেন যে এইখানে আমাদের মনে হয় এটা কাজ করবে না। কাজ করতেছে না কারণ এই নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি যেটা আমরা এইখানে ইউজ করছিলাম। তো এইখানে যদি আপনাকে চেঞ্জ করেন, আপনি এই ওয়ার পরিবর্তে এখানে আপনাকে সেম ক্লাস নেমটাই দিতে হবে যেটা আপনি জাভাস্ক্রিপ্টে বলছো। দেখেন এবার কিন্তু এখানে আবার ঠিকই কাজ করতেছে। অর্থাৎ আপনি যদি কখনো চান যে না আপনি ওয়াও লেখাটা চাচ্ছেন না, ঠিক আছে, তাহলে আপনি এখানেও চেঞ্জ করেন, এইখানেও চেঞ্জ করেন, ঠিক আছে। বাট আবার এইটাকে যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে একটা প্রবলেম হবে। ধরেন আমি হচ্ছে অ্যানিমেটেড এর জায়গায় জাস্ট অ্যানিমেট লিখলাম, ঠিক আছে। হুম, আসতেছে। যদি আপনি অ্যানিমেটেড ক্লাসটা এখানে ইউজ করতেন সেক্ষেত্রে আপনি যদি এখানেও করেন ওইখানেও আমার এটা লাগতো। বাট এই অ্যানিমেটেড ক্লাসটা এখন কাজ করতেছে না কারণ হচ্ছে এটা আমরা অলরেডি ডিফল্ট ভাবে যে করে প্লাগইন আছে না ওয়াও উইন্ডোর যে সেখানে ইন্টিগ্রেট করা আছে। আচ্ছা, এবার আছেন আমাদের অ্যানিমেশন, তো জাস্ট আমরা যেটা দেখছি বাউন্সিং আপ, বাকিগুলো কোত্থেকে পাবো? অনেকগুলো আছে তো। এখানে যাই আমাদের ডকুমেন্টেশনে, সেখানে যে আমরা animate.css, এই যে এখানে একটা লিংক আছে, এখানটাতে ক্লিক করেন। এইখানে দেখেন কত ধরনের লাগবে আপনার। শুধু বাউন্স যদি দেন এই বাউন্স, যদি ফ্ল্যাশ যদি দেন এই ফ্ল্যাশ, পালস দিলে এই পালস, তারপর হচ্ছে রাবার ব্যান্ড, এরকম হবে। আপনি জাস্ট এখান থেকে এগুলোকে কপি করেন, এইখানে এসে বাউন্স আপের পরিবর্তে রাবার ব্যান্ডটাকে হচ্ছে বসায় দেন, ঠিক আছে। জাস্ট এইবার যদি আমরা এখানে একটু রিলোড দিয়ে দেখি কাজ করে কিনা, এবার কিন্তু কাজ করতেছে না। এবার কাজ করার জন্য এই যে অ্যানিমেটেড ক্লাসটা আমরা কল করে রাখছি না নিচের দিকে, সেটাকে আমার এখানে এসে বসাইতে হবে। এবার দেখেন ক্লাস অ্যানিমেটেড, আচ্ছা এটা না, এইখানে আমাদের মনে হয় এটা দরকার নাই। রাবার ব্যান্ড কাজ করে না, ওকে। ফ্ল্যাশ কপি ক্লাস টু দা ক্লিপবোর্ড, কপি করলাম ক্লাসটা, এটার পরিবর্তে এখানে বসাই অ্যানিমেট ফ্ল্যাশ, রিলোড দিই, কাজ করে না। যদি কাজ না করে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি অ্যানিমেটেড এই ক্লাসটাকে যদি এখানে অ্যাড করে দিই সেক্ষেত্রেও কি ক্লাস কাজ করবে কিনা সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। ওকে, যদি এই animate.css এর গুলা কাজ না করে তাহলে অন্য জায়গায় আছে। হুম, এখানকার গুলা কাজ করতেছে না, ওকে ফাইন। তাহলে হচ্ছে আমরা এইখানে যাই গিটহাব ইউজের ভিতরে, অন্যান্য যেই মানে অ্যানিমেশন গুলো আছে ওগুলো আমরা পাবো কোথায়? ডেভেলপ মোড wow.js animate.css, css powered by wow.js animate.css, ওকে। আমরা কি animate.css টাকে অ্যাড করছিলাম উপরে? animate.css টা অ্যাড করা আছে, ওকে। আচ্ছা, আমরা একটু আবার গিটহাবেও দেখি বাকি ওই অপশনগুলো আমরা কোথায় পাবো। যেমন হচ্ছে সাইড ইন লেফট, সাইড ইন রাইট, এই জিনিসগুলো আছে, এগুলো আর কোথায় বাকিগুলো সেগুলো একটু খুঁজতে হবে।
grand watch, wow init, file, initialize, box class, animated class, default is animated. ওকে, offset true, তারপর হচ্ছে callback function box, null true, slide in left, তারপর হচ্ছে আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করি, কোথায় যেন আসছিলাম, এখানেই তো, জাস্ট বাউন্স কথাটা লিখি, পুরোটা কপি করলে তো অন্য সবকিছু কপি হয়ে যাচ্ছে, জাস্ট বাউন্স লিখবো এখানে। দেখি এবার, অ্যানিমেটেড এটার কোনো দরকার নাই, এখানে লিখে হচ্ছে বাউন্স। দেখি, দেখেন এবার কিন্তু কাজ করতেছে। মানে ওইখানে যে সমস্যাটা, এইখানটাতে ক্লিক করলে কি হয়, ওর জন্য একটা ক্লাস নেম ম্যান্ডেটরি লাগে অ্যানিমেটেড, সেইটা সহ হচ্ছে এখানে কপি হয়ে যায়, এবং আপনি যখন পেস্ট করেন সেটা সহ পান, এই যে দেখেন অ্যানিমেটেড লেখাটা সহ আসে। তো আপনি যদি ওইখান থেকে কপি করেন ক্লাস নেমটা, জাস্ট ওই অ্যানিমেটেড কথাটাকে কেটে দিবেন। দেখেন এবার কিন্তু বাউন্সটা কাজ করতেছে। আরো যেগুলো আছে, ধরেন এখান থেকে পালস যেটা আছে, পালসটাকে এখান থেকে কপি করেন, বাউন্সের পরিবর্তে এটাকে আমরা লিখলাম, বাট আমাদের হচ্ছে কি এই আন্ডারস্কোর আর হচ্ছে অ্যানিমেটেড এই কথাটুকু লাগবে না, শুধুমাত্র পালস নামটুকু থাকলেই হবে। এবার যদি আমরা এখানে যাই, দেখেন এবার কিন্তু পালস হচ্ছে, রিলোড দেন। হুম, একবার বড় হচ্ছে আবার হচ্ছে ছোট হচ্ছে। ডিউরেশনটা একটু কমাই দিই তাহলে ভালো বুঝবেন। ডিউরেশন কত আছে, 5 সেকেন্ড, আমরা এখানে দিব হচ্ছে 2 সেকেন্ড। ওকে, তো দেখেন এই যে পালস, পালসের মতো কিন্তু ঠিকই কাজ করতেছে। ওকে, তারপর এখানে আছে হচ্ছে সুইং, জাস্ট এটাকে কপি করেন, তাহলে ক্লাস নেমটা জাস্ট চেঞ্জ, সুইং টুকু থাকবে, বাকিটুকু থাকবে না। এখানটাতে আসেন, রিলোড দেন, দেখতেছেন অবস্থা, সুইং হচ্ছে মানে একটা জায়গা থেকে হচ্ছে সেটা দোলনার মতো দুলতেছে। সবাইকে বুঝলেন? কারো কোনো কোশ্চেন আছে? ওইটা হচ্ছে প্যারালাক্স ইফেক্ট, দেখাচ্ছি, দেখাবো একটু পরে। ওটাকে বলা হয় হচ্ছে প্যারালাক্স, যে আপনার ইমেজটা জাস্ট একরকম থাকে, ওইটা আবার কি হয়, ওটার উপর দিয়ে হচ্ছে কন্টেন্ট গুলো চলে যায়, বা হচ্ছে ইমেজটা হালকা একটু মুভ করে, তাই না? হুম, ওটাকে বলা হচ্ছে প্যারালাক্স ইফেক্ট, আমরা প্যারালাক্সটাও অ্যাড করব। তো ওইগুলা দেখার আগে আমরা একটু সহজ থেকে আগাচ্ছি, যেন হচ্ছে বুঝতে সুবিধা হয়। তো ওয়াও জেসটা হচ্ছে আমার ধারণার মতে, যে আমি যেটা মনে করি যে ইজি ওয়েতে জাস্ট প্রথম লার্নিংটা যদি করেন, আপনি এর থেকে আস্তে আস্তে উপরের সিঁড়িগুলোতে উঠতে গেলে আপনার তখন আর কষ্ট হবে না। ঠিক আছে, প্রথমেই কিন্তু আউল ক্যারোসাল আছে, তারপর হচ্ছে সুইপার জেএস আছে, হ্যাঁ, অনেক ধরনের কঠিন কঠিন প্লাগইন গুলো আছে, ওইগুলো দেখাইলে মাথা জ্যাম হয়ে যাবে। তো এই ওয়াওটা দেখাইলাম, খুবই ইজি স্টেপ, খুবই কম কোডে, বুঝছেন কিনা সেটা বলেন। সবাই বুঝছেন? অনু আপু বুঝছেন? সুমাইয়া আপু বুঝছেন? ইসরাত আপু? ইসরাত আপু তো অনেক পরে জয়েন করছেন। ফারহানা আপু বুঝছেন? কোনো কোশ্চেন নেই কারো? আমি তো অবাক হইতেছি আমি। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা একটা সহজ একটা প্লাগইন দেখলাম ওয়াওজেস, এবং হচ্ছে খুবই সুন্দর ডকুমেন্টেশন দেয়া। হুম, ওকে। তারপর আসেন হচ্ছে আমরা অন্য কোনো প্লাগইনের কাজ দেখবো এখন। উম স্লাইডার নিয়ে তো অনেক কথা হয়েছে, তাই না? একটু স্লাইডারের কথাই বলি, যে স্লাইডার দিয়ে কিভাবে আমরা কাজ করবো, বা আমাদের ওয়েবসাইটে কিভাবে স্লাইডার আমরা অ্যাড করব। তো আমরা স্লাইডার প্লাগইন লিখলেও বলতে পারি, বা হচ্ছে ক্যারোসেল লিখে যদি, তাহলে হচ্ছে চলে আসবে আমাদের ক্যারোসেল, কত ধরনের ক্যারোসেল আছে না আছে, এই যে জিনিসগুলা। আমাদের ক্যারোসেলের মধ্যে সব থেকে মোস্ট ইউজ ক্যারোসেল হচ্ছে আমাদের একটা প্লাগইনের নাম, যেটার নাম হচ্ছে আউল ক্যারোসেল। হুম, আউল ক্যারোসেল যদি দেন, এই যে আউল ডট ক্যারোসেল ডট গিটহাব ডট আইও,
এই প্লাগইনটা জাস্ট একটু দেখেন কত ধরনের স্লাইডার আমরা দেখি, সব ধরনের স্লাইডার হচ্ছে ওর মধ্যে তৈরি করা আছে। আহ, এটা হচ্ছে ওর ডেমো, মানে মেন ওয়েবসাইট। এখানে গেলে আপনি ডাউনলোড করতে পারবেন, আবার গিটহাবে গেলে গিটহাব থেকেও ডাউনলোড করতে পারবেন। তারপর ডেমোসে যদি ক্লিক করেন আপনি ওর ডেমো দেখতে পারবেন। বেসিক ডেমো আছে, হুম, কয়েকটা অপশন আছে তার। বেসিক ডেমো, বেসিক ডেমোতে যদি যাই দেখবেন যে এই ধরনের, জাস্ট এইভাবে আপনি ক্লিক করবেন, এগুলো চেঞ্জ হচ্ছে, একটা একটা করে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখানে দিলে হচ্ছে একটা চেঞ্জ হচ্ছে, এখানে দিলে হচ্ছে একসাথে অনেকগুলো চেঞ্জ হচ্ছে, 4টা করে হচ্ছে আমার স্লাইড হচ্ছে। তার জন্য কি কি করতে হবে সব আপনাকে বলে দেওয়া আছে, কোন কোড আপনি ইউজ করবেন না করবেন অপশন দেওয়া আছে, তারপর হচ্ছে HTML কোড দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। জাস্ট কিভাবে করবেন সেটাই হচ্ছে আমরা শিখতেছি এখন আপাতত। তারপর হচ্ছে রেসপন্সিভ স্লাইডার, এখানে যদি ক্লিক করেন এখানেও ঠিক সেম আগেরটারই হচ্ছে একটা রেসপন্সিভ ভার্সন, আর কিচ্ছু না। এটা হচ্ছে কি, যেমন একটু নিচের দিকে আসলে দেখবেন যে আমরা যে মিডিয়া সিএসএস করছি না, এটা বলা আছে কি 0 থেকে 479 পর্যন্ত হচ্ছে আপনি একটা অপশন আপনি ওকে দিতে পারেন। তারপর মিডিয়াম ডিভাইসের জন্য একটা অপশন দিতে পারেন, আর অন্যান্য সব ডিভাইসের জন্য আরো অপশন দিতে পারেন। মানে হচ্ছে আপনি মিডিয়া কুইরির মতো করে ডিভাইস উইথ বলে বলে হচ্ছে এই ক্যারোসেলটাকে এক এক ডিভাইস এক এক রকম শো করাইতে পারেন। তারপর সেন্টার মোডে যদি যান, এখানে গেলে দেখতে পারবেন যে অনেক ওয়েবসাইট আপনারা দেখবেন যে, বা ফেসবুকের মতো দেখেন পিপলিউমের নোতে কিন্তু কি হয় যে আপনার একটা শো করে এবং এই পাশ থেকে একটা কাটা থাকে, অর্ধেক দেখা থাকে। আপনি যখন এভাবে স্লাইড করেন তখন হচ্ছে সেটা বের হয়ে আসে, এটা হচ্ছে সেন্টার মোড। তারপরে যে এখানে দেখেন এভাবে আসতেছে, একটা একটা করে আসতেছে, এরকম হচ্ছে অবস্থা। তো এর জন্য হচ্ছে আরেক ধরনের অ্যাক্টিভেশন কোড, মানে হচ্ছে অপশন গুলো আপনি অ্যাড করবেন এইখান থেকে। তারপর ধরেন হচ্ছে আপনি অটো উইথে যদি যান, আপনার ওই ইমেজের যে উইথ হবে, কন্টেন্টের যে উইথ হবে সেই অনুযায়ী হচ্ছে এগুলা হয়ে যাবে, তবে এটা দেখতে আমার কাছে অত একটা ভালো লাগে না। তারপর হচ্ছে আম, এখান থেকে যাই, হুম, দেখেন মানে স্লাইড, কত ধরনের স্লাইড লাগবে সেই স্লাইড গুলো এখানে দেওয়া আছে, মানে যত ধরনের স্লাইড হয় এখন পর্যন্ত। ইউআরএল হ্যাশ নেভিগেশনে যদি যাই, এইটা আবার কি দেখেন, 3 তে দিলে 3 আসবে, 5 এ দিলে 5 আসবে, 7 এ দিলে 7 আসবে। মানে আপনি যদি স্লাইডার মধ্যে আবার নেভিগেশন অ্যাড করতে চান, আপনার জন্য হচ্ছে এই কোডটুকু কাজ করাইতে হবে, ঠিক আছে। এখন এটা কিভাবে করে, আবার জিরোতে ক্লিক করলে জিরোতে আসে। এখন অনেক সময় আমরা দেখি কিন্তু এরকম যে স্লাইডের মধ্যে আছে বাট নিচে আবার অপশন দেওয়া আছে, তো যারটা করে সে আসে, বাকিগুলো আবার স্লাইড হতে শুরু করে। 7 এ করলে, 7 এ ক্লিক করলে 7টা আমার মাঝখানে চলে আসতেছে, দ্যাটস ইট, এরকম। তো এই প্লাগইনটাকে আমরা কাজ করাবো, এবং কিভাবে কাজ করাবো চলেন আমরা হচ্ছে হোমে ক্লিক করতেছি, হুম, তারপর হচ্ছে সোয়াপ ড্র্যাগ রেসপন্সিভ সব ধরনের কিছুই আছে। তারপর হচ্ছে জম্বি ব্রাউজার, মডার্ন ব্রাউজার, ফুললি রেসপন্সিভ, মানে হচ্ছে অপশন কি কি আছে সেই জিনিসগুলো। ওকে, আমরা ওকে কিভাবে ডাউনলোড করতে হয় বা কিভাবে কাজ করাতে হয় তার জন্য আপনি ডক্স এই ফাইলটাতে যেতে পারেন, যেখানে হচ্ছে ডকুমেন্টেশন লেখা আছে। ওয়েলকাম, ফিচার কি কি আছে, ইনফিনিট লুপ মানে হচ্ছে চলতেই থাকবে, তো চলতেই থাকবে। সেন্টার আইটেম যেটা দেখাইলাম, তারপর হচ্ছে স্মার্ট স্পিড, এই ধরনের অপশনগুলো আপনি এখানে সব পাবেন। এই হচ্ছে তার নতুন কম্পেটিবিলিটি সব ব্রাউজারে, ক্রোম, ফায়ারফক্স, অপেরা, তারপর হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, তারপর হচ্ছে আইপ্যাড, নেক্সাস, তারপর হচ্ছে গ্যালাক্সি S4, নোকিয়া, উইন্ডোজ 8 সব কিছুতেই হচ্ছে এই প্লাগইন সাপোর্ট করবে। লাইব্রেরি, কি লাইব্রেরি, আউল ক্যারোসেল 2.3.4, মানে হচ্ছে ওর যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আছে সেটার ভার্সন হচ্ছে এখন 2.3.4। নিচের দিকে আসলে ইনক্লুডেড, কি কি ইনক্লুড করা আছে, carousel.css, এই যে আপনি যখন এটাকে আমরা এক্সট্রাক্ট করব এই ফাইলগুলো পাবো সেখানে, এটার কথাই বলা আছে। ওকে, ডিপেন্ডেন্সি কোথায় বলতেছে, jQuery তে, ঠিক আছে। গেট দ্য লেটেস্ট jQuery অর জেপ2 লাইব্রেরি, আপনাকে কিন্তু কি কি লাগবে না লাগবে সব কিন্তু ইন ডিটেলস এখানে বলা আছে, আপনি জাস্ট পড়লেও বুঝতে পারবেন। তো আমাকে বলতেছে গেট দ্য লেটেস্ট jQuery অর জেপ2 ফাইল। ওকে, আমরা বুঝলাম তার জন্য কি কি আছে এবং হচ্ছে তার কি কি রিকোয়ারমেন্ট। একটাই রিকোয়ারমেন্ট, শুধু jQuery লাগবে। এবং হচ্ছে বলছে নেক্সট স্টেপ ইনস্টলেশন। ওকে, চলেন এবার আমরা ডকুমেন্টেশন পড়লাম, এবার ইনস্টলেশনে ক্লিক করে ইনস্টল করি। ইনস্টলেশনে যখন আমরা ক্লিক করতেছি তখন আমাকে বলতেছে যে ইনক্লুড সিএসএস, অর্থাৎ আপনাকে আউল ক্যারোসেল মেইন ডট সিএসএস নামে একটা ফাইল আছে সেটা লাগবে, এবং হচ্ছে আউল ডট থিম ডট ডিফল্ট ডট মেইন ডট সিএসএস এই ফাইলটা লাগবে, মানে দুইটা সিএসএস ফাইল আপনাকে ইন্টিগ্রেট করতে হবে। ওকে ফাইন, বুঝলাম। তারপর হচ্ছে ইনক্লুড জেএস, অবশ্যই আপনাকে jQuery লেটেস্ট লাইব্রেরি লাগবে, সেটার কথাই বলছে উপরেরটা jQuery min.js, আর নিচে লাগবে হচ্ছে আউল ক্যারোসেল min.js, যেটা হচ্ছে আমাদের
মানে প্লাগইনের ওন জাভাস্ক্রিপ্ট কোড। তারপর বলতেছে সেট এইচটিএমএল, আপনাকে এইচটিএমএল সেট করতে হবে এবং সেইখানে দেখেন মেইন ডিভের ভিতরে আউল ক্যারোসেল নামে হচ্ছে একটা কথা লেখা আছে এবং অবশ্যই আপনাকে এটা লিখতে হবে, এটা ছাড়া কাজ করবে না। কল দা প্লাগইন, প্লাগইনটাকে কল করার জন্য আপনাকে অ্যাক্টিভেশন কোডটা লিখতে হবে। এই হচ্ছে তার মানে ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশনও দেখলাম, ডকুমেন্টেশনও পড়লাম, সবই দেখলাম। এবার চলেন আমরা এটাকে কাজ করানো শুরু করি। হোমে যাচ্ছি আবার, বা আমরা এখানে ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোডে ক্লিক করলে আমরা হচ্ছে এটাকে পুরোটাই ডাউনলোড হয়ে যাবে। হচ্ছে ডাউনলোড। সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন? চেক করে কি কঠিন লাগতেছে আপনাদের কাছে এখন পর্যন্ত? মানে বুঝতে প্রবলেম হচ্ছে কিনা, বুঝার পর না আপনি কাজ করবেন, আগে বলেন যে বুঝতেছেন কিনা বা আপনাদের কাছে কি ফিল হচ্ছে, খুব কঠিন কিছু? সেম প্রসেসেই হচ্ছে সবগুলা প্লাগইন ইন্টিগ্রেট করতে হয়। একটা প্লাগইনের কাজ করলে আপনি বাকিগুলা প্লাগইনের কাজও খুব ইজিলি ধরতে পারবেন। প্রথম ক্লাস তো খুব একটু মানে হার্ড মনে হতে পারে, বাট আমি হার্ড করে বলার মতো বলতেছি না, আমার হচ্ছে এটা মনে হচ্ছে, বাকিটা আপনাদের উপর। ওকে, চলেন এবার হচ্ছে এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এটাকে নিয়ে আসি। আউল ক্যারোসেল কপি, তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে আপনাদের প্রজেক্ট ফোল্ডার ক্লাসে 277 jQuery, এখানে সেটাকে পেস্ট করলাম। তারপর হচ্ছে ফাইলটাকে জাস্ট এক্সট্রাক্ট করব, কপি, jQuery তে গেলাম, রাখলাম। ওকে, এই আপনারা রিপ্লাই করেন না কেন? হ্যাঁ, জিজ্ঞেস করলে কিছু বলেন না, আমার তো কনফিউশন লাগে যে আসলে বুঝছেন কি বুঝেননি। কি ব্যাপার, এখনো কারো রিপ্লাই নাই? ওকে, তাহলে জিপ ফাইলটা আমাদের লাগবে না, সেটা ডিলিট। আর ওয়াও মাস্টারটাও লাগবে না, সেটার কাজ আমরা অলরেডি করে ফেলছি, ফাইলগুলো নিয়ে ফেলছি, ডিলিট করে দিবেন। আউল ক্যারোসেল ফোল্ডারের ভিতরে ঢুকেন, সেইখানে গেলে আমাদের যে ফাইলগুলো লাগবে সেই ফাইলগুলো আমরা নিয়ে আসি। প্রথমে যাব হচ্ছে আমরা ডিস্টের ভিতরে আমাদের কি কি আছে জিনিসটা একটু দেখি। আউল ক্যারোসেল মিন ডট জেএস ফাইল, এই ফাইলটার কথা কি আমাদের বলা ছিল? জাস্ট এখানে যান, জেএস ফাইলের ভিতরে আউল ক্যারোসেল মিন ডট জেএস ফাইলটা আমরা পেয়ে গেছি। তো ফাইলটাকে জাস্ট এখান থেকে সিম্পলি কপি করেন, jQuery তে যান, মানে আপনার প্রজেক্ট ফোল্ডারে যেই জেএস ফোল্ডার সেখানে যেটাকে রাখেন। ওকে, তারপর বের হয়ে এখান থেকে আউল ক্যারোসেল আবার যাচ্ছি। ডিস্টের ভিতরে যাওয়ার পর হচ্ছে আমরা আউল ক্যারোসেল মিন ডট জেএসটা পাইছি। অ্যাসেটের ভিতরে ঢুকলে কি কি পাচ্ছি এখানে? আউল ক্যারোসেল সিএসএস, আউল ক্যারোসেল মিন ডট সিএসএস, আবার আউল ক্যারোসেল থিম ডিফল্ট মিন ডট সিএসএস, আউল ক্যারোসেল থিম ডট সিএসএস। আমাদের লাগবে কোনটা একটু দেখেন তো উপরের দিকে সিএসএস এর ভিতরে আউল ক্যারোসেল মিন ডট সিএসএস এবং হচ্ছে আউল ক্যারোসেল ডিফল্ট থিম ডিফল্ট ডট মিন ডট সিএসএস ওইটা। তো জাস্ট এখান থেকে আউল ক্যারোসেল মিন ডট সিএসএস, আউল ক্যারোসেল থিম ডিফল্ট মিন ডট সিএসএস দুইটাকে কপি করি, আমাদের jQuery তে যাচ্ছি, সিএসএস ফাইলে যে সেই দুইটাকে আমরা পেস্ট করলাম। এবার জাস্ট এগুলাকে লিংক, একদম উপরে যাচ্ছি, স্টাইল ডট সিএসএস এর উপরে লিংক করবেন অবভিয়াসলি, কারণ হচ্ছে আমাদের এগুলাকে কোড চেঞ্জ মানে সিএসএস করতে হবে। সিএসএস উপরে থাকবে আউল ক্যারোসেল মিন ডট সিএসএস, নিচে থাকবে হচ্ছে থিম, এটা কখনো মানে ভুল করবেন না। সিএসএস আউল ক্যারোসেল থিম ডিফল্ট মিন ডট সিএসএস। ওকে, এবং একদম নিচের দিকে আসেন, এই স্ক্রিপ্টের উপরে বা হচ্ছে ওয়াও এর উপরে জাস্ট এখানে লিংক করেন, সরি লিংক না তো স্ক্রিপ্ট লিখতে হবে, SCRIPT স্ক্রিপ্ট। এখানে আসেন, লেখা হচ্ছে সোর্স জেএস ফোল্ডার আউল ক্যারোসেল মিন ডট জেএস। ওকে, তো দুইটা স্টেপে আমাদের ডান, সিএসএস ইন্টিগ্রেট করা শেষ, ইনক্লুড জাভাস্ক্রিপ্ট ইনক্লুড করা আমাদের ডান। এবার আমাকে কি করতে হবে? HTML সেটআপ করতে হবে। জাস্ট এখান থেকে কোডটা আমি কপি করলাম, ওরা যেরকম বলতেছে জাস্ট প্র্যাকটিস পারপাসে জাস্ট আমরা এখান থেকে এটাকে কপি করলাম, দিলাম। ওকে, তারপর নিচের দিকে আসেন, বলতেছে কল দা প্লাগইন। কল দা প্লাগইন করার মানে হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের ভিতর আপনাকে এটাকে লিখতে হবে। জাস্ট একটু কপি করেন এবং ওই যে নিচে আমরা স্ক্রিপ্ট লিখছিলাম না, এই নিউটা যেখানে শেষ হয়েছে সেটা নিচে যান, জাস্ট এটা কিভাবে পেস্ট করে দেন। ওয়েবসাইটটা ভিউ করেন, কেটে দিছি। হুম, দেখেন তো তিনটা চলে আসছে, স্লাইড হয়, স্লাইড হচ্ছে। কতক্ষণ লাগলো?
বুঝলেন, খুবই সহজ কিন্তু। ওকে, তো চলেন আমরা এখানে কন্টেন্ট চেঞ্জ করি। আমাদের তো আর এগুলো লেখা থাকবে না, আমাদের থাকবে ইমেজ। তো আমরা এখানে হচ্ছে ইমেজ গুলো বসাবো, আমাদের ইমেজ img স্ল্যাশ, আমরা ইমেজ গুলাকে আমরা এখানে বসাইতে পারি, যেমন হচ্ছে প্রজেক্ট স্টোরি বি। আচ্ছা, প্রজেক্ট গুলো আমরা এখানে আপলোড করি। তারপর হচ্ছে এখানে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করি img ফ্লুইড। ঠিক আছে, তাহলে হচ্ছে ডিভের মতো করে থাকবে। এই ইমেজটাকে আমরা কপি করি, বসান বসান। জাস্ট ইমেজ গুলোকে একটু চেঞ্জ করে দিচ্ছি এবার। এতগুলো লাগবে না, আমরা হচ্ছে 3টা রাখলেই পারি। এতগুলোতে কি করব? ওকে, ইমেজেস স্ল্যাশ, ধরুন হচ্ছে প্রজেক্ট 3 দিলাম। এখানে আসেন, ইমেজেস স্ল্যাশ প্রজেক্ট, ধরুন এখানে হচ্ছে 2 দিলাম। প্রজেক্ট 2 নামে কি কোনো ইমেজ আছে? przt5 দিই, জাস্ট নামটা আমরা এখানে চেঞ্জ করে দিলাম 5। ওকে, তো দেখেন এখানে ইমেজ আছে। ইমেজগুলো স্লাইড হবে না, আরো বাড়াইতে হবে। ধরুন এগুলো কি, আমি নিচের দিকে এসে 3টাকে আমি 6টা করে দিলাম কপি করে। এবার দেখেন চেঞ্জ হয়, কিন্তু স্মুথলি হচ্ছে না, এবং একটা যাওয়ার সময় পরে আর হয় না। এগুলো হচ্ছে আমাকে অপশনগুলো চেঞ্জ করতে হবে। তো অপশনগুলো কিভাবে চেঞ্জ করব, সেই জিনিসগুলো কিন্তু আমার এই ডকুমেন্টেশনের ভিতরে বলা আছে। চলেন উপরের দিকে যান, এই যে এখানে দেখেন এফএকিউ, তারপর হচ্ছে অপশনস, ক্লিক করেন, দেখেন কি কি অপশন আপনি পাবেন। যেমন হচ্ছে ডিফল্ট নাম্বার হচ্ছে 3টা করে শো করে। হুম, তারপর হচ্ছে লুপের বুলিয়ান ফলস, তারপর হচ্ছে সেন্টার যদি থাকে ট্রু ফলস, এই কথাগুলোকে লিখতে হয়, এই ক্লাসগুলোকে হচ্ছে আমার লিখতে হয়। সেটা কিভাবে করব, আমরা একটু নিচের দিকে যাই। হুম, যদি এইখানে কোথাও না পান, এখানে হচ্ছে ওর কত 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 অপশন আছে, এবং কিভাবে হচ্ছে এগুলাকে মানে টাইপ কেমন দিতে হবে, এবং হচ্ছে ডিফল্ট ভ্যালু কি, সেই জিনিসগুলো বলা আছে। আমরা সিম্পলি এই ডেমোতে যাব। ধরেন আমাদের এই সেন্টার মোড এই জিনিসটা লাগবে। ঠিক আছে, এইখান থেকে আমরা এরকম চাচ্ছি যে কয়টা, 3টা শো করবে, বাকি 2টা হচ্ছে অর্ধেক অর্ধেক করে শো করবে। এটা যদি আমি চাই, এটার জন্য কি কি সিএসএস আপনাকে লিখতে হবে, সেই জিনিসটা হচ্ছে যে এইখানটাতে আছে। হুম, জাস্ট এই পুরো কোডটাকে কপি করেন, তারপর নিচের দিকে আসেন, এই যে ডকুমেন্টেশন আছে না, এই ডকুমেন্টেশনের ভেতরে আপনি জাস্ট এগুলাকে পেস্ট করে দেন। দেখি, আউল ক্যারোসেল নন লুপ, লুপ নন লুপ। আচ্ছা, লুপ পর্যন্ত যতটুকু আছে এতটুকু আমরা কপি করি, এতটুকু কপি করে এতটুকুর পরিবর্তে আমরা এটাকে জাস্ট বসাই দিচ্ছি এখানে, দেখি কাজ করে কিনা। ওকে, কাজ করবে না, কারণ হচ্ছে এখানে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে যে আমাদের এই ফাংশনের ভিতরে এইটার ভিতরে বসাইতে হবে, কাউল ক্যারোসেল তার ভিতরে। ঠিক আছে, অনেক বেশি হয়ে গেছে। হুম, তো জাস্ট এইখান থেকে এতটুকু পর্যন্ত নেই, এই যে সেন্টার ট্রু, আর হচ্ছে আইটেম কয়টা, এই জিনিসগুলোকে কল করতেছে, মার্জিন টপ পর্যন্ত এতটুকু পর্যন্ত। এটাকে জাস্ট এখানে আমরা পেস্ট করব। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে একটা কাজ করতে হবে। ইমপ্লিমেন্টেশনটা দেখেন, সেটআপ কি করতে হবে, ডলার সাইন দিয়ে হচ্ছে আপনাকে লুপটাকে আগে চালাইতে হবে, তারপর হচ্ছে জিনিসটাকে কাজ করাতে হবে। তো পুরোটাকে কপি করি এখান থেকে, তারপর এই আগে যতটুকু আনছিলাম তার পরিবর্তিত হচ্ছে এটাকে আমরা এখানে পেস্ট করলাম, বাট কোনো কাজ হবে না। দেখেন কোনো ইমেজে শো করতেছে না, কারণ কি এখানে আমরা লুপ ক্লাস নেমটা দেয়া আছে, বাট উপরে আমাদের কি নাম দেওয়া, আউল ক্যারোসেল। ধরেন এটা আমরা আউল ক্যারোসেলটাকেই এখানে আমরা এসে পেস্ট করে দিলাম। দেখি এবার পাই কিনা, এবার কিন্তু ঠিকই পাইছে। এবং দেখেন একটা মাঝখানে শো করতেছে, দুইটা অর্ধেক অর্ধেক, 3টা মাঝখানে, 2টা অর্ধেক অর্ধেক।
জাস্ট এই সিম্পল একটা কাজের জন্য যে আপনার ক্লাস নেমটা এখানে একটু চেঞ্জ করে দিতে হবে, ওই কোডটুকু পেস্ট করে দেন এবং হচ্ছে চেঞ্জ করে দেন। ওকে, তো দেখেন এখানে কয়টা আইটেম শো করতেছে, 3টা আইটেম, এবং হচ্ছে 2টা আইটেম হচ্ছে আমার অর্ধেক করে শো করতেছে। এবং দেখেন এবার কিন্তু ইনফিনিটি লুপ দেওয়া, কারণ হচ্ছে কি আমার এই যে লুপ দেয়া আছে কি ট্রু, আপনি যদি এখানে লুপটাকে এবার আপনি এখানে ফলস করে দেন, সেক্ষেত্রে হবে কি, ওই যে দেখেন একটা সময় যাওয়ার পর আর যাবে না, এই যে এতটুকু পর্যন্ত যাওয়ার পর আর আমার যাচ্ছে না। হুম, তো অবশ্যই আপনি এখানে এই ট্রু ফলস বুলিয়ান টাইপ এই জিনিসগুলোর উপরে হচ্ছে সবকিছু কাজ করে। ওকে, তো এই হচ্ছে অবস্থা। তারপর আরো অপশন আছে, ধরেন আপনি এখানে আইটেম 2টা দেওয়ার কারণে এখানে আইটেম কয়টা শো করতেছে দেখেন তো, আম, 2টা আইটেম শো করবে, মাঝখানে হচ্ছে একটা অ্যাক্টিভ হিসেবে। আমি যদি এখানে 1 করে দেখি কি হয়, ঠিক আছে, জাস্ট একটু চেঞ্জ, এগুলো হচ্ছে অপশন, রিলোড দেন, তাহলে কি হচ্ছে একটা করে ইমেজ হচ্ছে স্লাইড হবে, এটার কারণ এটাই হচ্ছে ইমেজ যখন স্লাইড হবে একটা করে ইমেজ যাবে। এখানে যখন 2 ছিল তখন একটু খেয়াল করলে দেখবেন তখন কিন্তু 2টা করে ইমেজ স্লাইড হচ্ছিল। এবার দেখেন, হুম, একসাথে কিন্তু 2টা হয়ে যায়, এটা এটা আছে না, অর্ধেক করে যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করব, যেটা হচ্ছে যে আইটেম কয়টা শো করবে, আমরা এখানে যদি দিই 5টা, কোনো চেঞ্জ আসে? কোনো চেঞ্জ নাই, একটা মিনিট। হ্যালো ক্লাসে, ওকে, ইমেজ তো আমরা বেশি নিছি, আমরা এই জন্য দেখতে পাচ্ছি না। ধরেন এখানে আমরা 2টাই দিলাম, এখান থেকে আমরা হচ্ছে আইটেম কমাই দিচ্ছি। ধরেন এখানে আইটেম দিলাম হচ্ছে 3টা, বাকিগুলোকে আমরা কমেন্টিং করে দিলাম। এবার যদি দেখেন এখানে আইটেম 2টা, আচ্ছা ও হবে কিভাবে, এই যে রেসপন্সিভ ক্লাসটা তো এখানে আবার কল করা, মানে আমরা তো 600 ডিভাইসের উপরে আছে, এই জন্য 4টা করে শো করতেছে, এটাকে আগে অফ করি, বাদ। এবার দেখেন আমি বলছি কত, 2টা শো করবে, 2টা যখন আমি বলতেছি তখন কি হচ্ছে, দুই পাশে 2টা আমার একটা একটা করে আছে, দেখেন মাঝখানে একটা, বাকি হচ্ছে 2টা দুই পাশে। যদি আমি এখানে একটা বলতাম তখন কি হতো, আমার রেসপন্সিভের জন্য কাজ করতেছিল না, আমি তো দেখেন এবার কিন্তু আইটেম কয়টা শো করাতে চান, আপনি চাইলে একটাই এখানে শো করাতে পারতেছেন। তারপর ধরেন এখানে আমি চাচ্ছি 4টা, 4টা যদি দেন তাহলে ঠিক সেম আগের মতোই। ওকে, তো দেখলেন এখানে হচ্ছে 3টা আইটেম শো করতেছে, 4টা বলে হচ্ছে 3টা শো করতেছে। যদি এখানে আমি বলি 5টা, হুম, দেখেন এবার কয়টা আইটেম টোটাল, 5টা আইটেমই কিন্তু এখানে আমার শো করতে হবে। তো আপনার ডিভাইস অনুযায়ী হচ্ছে আপনি কয়টা আইটেম চান সেই আইটেমগুলো বলতে পারেন। ধরেন হচ্ছে এখানে আমি প্রথমে আছে 2টা, আর ওই যে আগে যে রেসপন্সিভ কথাটা ছিল সেই রেসপন্সিভের জন্য আমি কিছু কোড করতে চাই। ধরেন হচ্ছে এখানে আমি দিলাম, এভাবে না কি, কমা দিয়ে মনে হয়, এখান থেকে দেখি, এই যে রেসপন্সিভ, এই কোডটুকু এখান থেকে জাস্ট কপি করি, হুম, 600 ডিভাইসের উপরে গেলে 4টা শো করবে, 600 নিচে আসলে হচ্ছে আমার 2টা শো করবে। এই হচ্ছে আমার রেসপন্সিভ মোড। দেখেন এখানে কয়টা শো করতেছে, 5টা শো করতেছে। যখন আপনি ছোট্ট ডিভাইসে যাচ্ছেন তখন কয়টা হচ্ছে, 2টা হচ্ছে, আপনার মোবাইল ডিভাইসের জন্য এটা। ওকে, বুঝলেন সবাই, এটা হচ্ছে আমার আউল ক্যারোসেল। যে কোনো কিছু এবার কি আপনি ইন্টিগ্রেট করতে পারবেন এখানে, সবকিছুর মধ্যে করতে পারবেন। চলেন এই আউল ক্যারোসেলটা আপনাদের কোথাও কোনো একটা পিএইচডির মধ্যে আমি নিয়ে ইন্টিগ্রেট করে দেখাই, সেটা ভালো হয় না? তাহলে একদম শিখে যাচ্ছেন সাথে সাথে। ওকে, কোন পিএইচডি তে করব দেখি একটু, 277, আহ পোর্টফোলিওতে কি এরকম কিছু আছে? পোর্টফোলিওটাই করি, যেটা এটা আমাদের এখন পর্যন্ত আছে, এখানটাতেই আমরা করি। ওকে, জাস্ট ওপেন উইথ লাইভ সার্ভারে যাই, পুরো পিএইচডিটা একবার দেখি ডিজাইনটা। এটার ভিতরে আমরা একটা একটা করে প্লাগইন ইন্টিগ্রেট করা শিখবো, তারপর হচ্ছে আবার এখানেও আমরা ইমপ্লিমেন্ট করবো, তাহলে হচ্ছে আমাদের লাইভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এইখানে ধরেন আমি চাচ্ছি আমার এই যে টেক্সটটা আছে না, ইমেজটা ফিক্স থাকবে, বাট আমার হচ্ছে টেক্সটটা স্লাইড হবে, অর্থাৎ আমার এই টেক্সট এবং হচ্ছে আমার এই বাটন এগুলো চেঞ্জ হবে। প্রথমে লেখা থাকবে ওসাম
পার্সোনাল টেমপ্লেট, তারপর পরের বার আসবে হচ্ছে গেট রেসপন্সিভ ওয়েবসাইট, ঠিক আছে, বা গ্রেট ইউর ব্র্যান্ড ওয়েবসাইট, এরকম কিছু লেখা আমি চাচ্ছি এইখানটাতে। তো এটা যদি আমি চাই, তো আমি jQuery তে যাচ্ছি, মানে আমাদের jQuery যে ফোল্ডারটা সেখান থেকে আমি এগুলোকে কপি করে নিয়ে আসি। যেমন হচ্ছে CSS ফাইলের ভিতরে আমাদের কি কি আছে, ডিফল্ট আর মিন, এই দুইটা জিনিস লাগবে। আমরা হচ্ছে পোর্টফোলিওর CSS এর ভিতরে এই জিনিসগুলোকে আমরা ইন্টিগ্রেট করে দিলাম দুইটা, এবং হচ্ছে jQuery তে যেতে হবে জেস ফোল্ডারের ভিতরে, এবং সেখান থেকে কি করতে হবে, আউল মেইন ডট সিএসএস, এই কোডটাকে আমার লাগবে। পোর্টফোলিওতে যাই, জেস এর ভিতরে রেখে দিলাম। ওকে, এগুলোকে এখন জাস্ট আমরা লিংক করে দিই, তাহলে হচ্ছে আমাদের কাজ অলমোস্ট হয়ে যাবে। লিংক সিএসএস আউল ক্যারোসেল মিন ডট সিএসএস, তারপর হচ্ছে লিংক সিএসএস থিম ডিফল্ট সিএসএস, একদম নিচে চলে আসেন, যে করে অ্যাড করতে হবে স্ক্রিপ্ট, তার ভিতর হচ্ছে src js/aulmain.css। ওকে, এই যে দেখেন কোড কিন্তু আমরা আগে থেকেই এখানে লিখে রাখছিলাম, তাই না? আমরা এই ধরনের কাজ আগেই করছি। এখন ধরেন আমরা চাচ্ছি কি, যে আমাদের ওয়েবসাইটটা যে আছে, অর্থাৎ এই যে কন্টেন্ট টুকু আছে, এই টেক্সটটা এবং হচ্ছে বাটন দুইটা, এই বাটন দুইটার জন্যই হচ্ছে আমরা মেইনলি এখানে স্লাইডারটা ইউজ করব। আমাদের উপরে স্লাইডার কোথায় আছে, একদম বাটনে যায়, নিচে আর আমাদের কোনো কাজ নাই, আসলে পরে আসবে। এই হচ্ছে আমাদের মেনু, ঠিক আছে, মেনু পর্যন্ত গেল। তারপর হচ্ছে কন্টেইনার, এবং এইখানে দেখেন হচ্ছে 12 কলাম, এই অসাম এবং হচ্ছে এই এতটুক নিয়ে হচ্ছে আমাদের টোটাল কাজটা হবে, ঠিক আছে। তো এইখানটাতে আমরা কি করব, সেই জিনিসটাই আমরা করব। তো আমরা ডকুমেন্টেশন ফলো করি, সেখানে আমাদের কি লেখা আছে, যে আমাদের একটা, এটা তো হচ্ছে এইখানটাতে আমরা হচ্ছে ডেমোসে যাচ্ছি, ডক্সে যাচ্ছি, ডক্সে যাওয়ার পর আমরা হচ্ছে ইনস্টলেশন প্রসেসে যাই। সেখানে আমাদের কি বলা আছে, যে ফলো করেন, দেখেন একটা প্যারেন্ট ডিভ লাগবে, এবং প্যারেন্ট ডিভের ভিতরে আমার আউল ক্যারোসেল ক্লাসটা থাকবে, এবং বাকি যে কন্টেন্টগুলো আপনি স্লাইড চান সেগুলো হচ্ছে কি চাইল্ড হিসেবে থাকবে। তো আমাদের কি করতে হবে, এই যে যে 12 কলামটাকে আমরা কল করছি তার ভিতরে একটা প্যারেন্ট ডিভ নিতে হবে। হুম, একটা প্যারেন্ট ডিভ নিচ্ছি, এটার নাম কি, ওই আউল ক্যারোসেল। আমরা জাস্ট ক্লাস নেমটাকে কপি করি, আমরা এই ক্লাসটাকে আমরা এখানে অ্যাড করি। হুম, আউল ক্যারোসেল দিলাম। এর ভিতরে কি হবে, আমার এই যে স্প্যান ট্যাগ এবং হচ্ছে এগুলো আছে না, এগুলোকে কাট করি, এবং একটা চাইল্ড ডিভ কল করবে। এবারে আমরা ধরেন যে আইটেম নামে কল করতেছি, তার ভিতর আমরা দিলাম, এবং এই আইটেমটাকেই হচ্ছে আপনি আরেকবার কপি করেন, মানে দুইটা লাগবে স্লাইড, আমরা দুইটা চাচ্ছি, তো দুইটা আমরা কপি করলাম, জাস্ট কথাগুলো আমরা চেঞ্জ করে দিই, যেমন হচ্ছে গেট ইউর ব্র্যান্ড ওয়েবসাইট, গেট ইউর ওয়েবসাইট, আচ্ছা গেট ইউর ব্র্যান্ড ওয়েবসাইট, এভাবে লিখে জাস্ট ওকে। এবং বাটন দুইটা আমরা সেমই রাখতেছি। এখন কিন্তু দেখা যাবে কি, জাস্ট একটু রিলোড যদি দেন, এখানে কিছু নাই, কিন্তু কিন্তু আমার ডিজাইনও কিন্তু কিছু হয় নাই, বাট ওই যে আমরা ক্যারোসেলটা ইউজ করছি, ক্লাস প্যারেন্ট ডিভ হিসেবে, এবং এখানে কিন্তু যেইগুলো স্লাইড হবে সেগুলো কিন্তু চাইল্ড ডিভ হিসেবে থাকবে, এটা মাথায় রাখবেন সব সময়। এখানে যদি আপনি কখনো যদি দেখেন যে তিনটা আইটেম এরকম স্লাইডিং হচ্ছে, যেমন যেরকম নিচে আসে কোথায়, কারণ কোথাও যদি স্লাইডার থাকে যেগুলো স্লাইড হবে, এখানে কিন্তু আপনি কখনো কলাম ইউজ করবেন না। ডিজাইনের সময় কলাম করছেন ঠিক আছে, বাট আপনি যখন jQuery ইমপ্লিমেন্ট করবেন বা আউল ক্যারোসেল করবেন, তখন কিন্তু আর কলাম কাজ করে না, তখন যে আইটেম কল করে দিলে ওরা ওইভাবে নিয়ে নেয়। দেখছেন তো ইমেজের মধ্যে যেভাবে হয়েছে ওরকম। তো জাস্ট এখানে আসেন, এখান থেকে আমরা জাস্ট এই নন লুপ যেটা আছে, এই কোডটাকে কপি করি, একদম নিচে চলে যাই, এবং নিচে চলে যেয়ে এগুলোর নিচে পেস্ট করি, এবং এখানে আউল ক্যারোসেল নামে হচ্ছে আমরা এটাকে কল করি, CAROUSEL। দেখি তো কাজ করে কিনা, অ্যাক্টিভ কিন্তু আমরা করে দিছি। দেখেন কয়টা করে শো করতেছে, 4টা করে শো করতেছে, আমাদের প্লাগইন কিন্তু কাজ করতেছে। ওয়াও, বাট সমস্যা হচ্ছে এই যে রেসপন্সিভের জন্য 4টা আইটেম শো করা, এই 4টা আইটেমের জন্য আমার একটা আইটেম লাগবে। এখানে আইটেমের ভিতরে বলে দেন হচ্ছে শুধুমাত্র একটা আইটেম থাকবে, রেসপন্সিভ মুড বাদ। দেখেন আসছে,
হচ্ছে স্লাইড, বাট জিনিসটা অটোমেটিক হলে ভালো লাগতো, তাই না? ওকে, তো অটোমেটিক যদি করতে চান আপনাকে হচ্ছে লুপ ট্রু, আর এখানে হচ্ছে কিছু অপশন আছে, অপশনগুলো কেমন হবে এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। কোথায় জানো, এই যে এখান থেকে, যেমন হচ্ছে সেন্টার ট্রু, লুপ ট্রু, আর নয়তোবা আপনি এখান থেকে অপশনে চলে যেতে পারেন একেবারে, অপশনস, এখানে গেলে পাবেন যে আইটেমস, মার্জিন, লুপ, সেন্টার, মাউস ড্র্যাগ করলে কি হবে, মাউস ড্র্যাগ করলে হবে কি হবে না, টাচ ড্র্যাগ, পুল ড্র্যাগ, ফ্রি ড্র্যাগ, তারপর হচ্ছে মার্জ, এখান থেকে হচ্ছে অটো উইথ অ্যাসিস্ট স্টার্ট পজিশন। জাস্ট আপনাকে বলতে হবে যে খুঁজতে হবে যে মানে অটো হলে কিভাবে হবে, অটোর যে এই যে অটো প্লে, অটো প্লেটা অ্যাড করতে হবে। জাস্ট এখান থেকে অটো প্লেটা কপি করেন, টাইপ হচ্ছে বুলিয়ান, বুলিয়ানের দুইটা ভ্যালু, হয় ফলস হবে না হয় ট্রু হবে, ডিফল্ট ভাবে হচ্ছে ফলস থাকে, কমা দিয়ে নিচে আসেন, ঠিক সেম ওদের মতোই এখানে লেখেন ট্রু, তারপর হচ্ছে আরেকটা কমা দেন, ডান। দেখেন এবার ওয়েট করেন, হচ্ছে, সময়টা একটু বেশি নিচ্ছে তাই তো, এই আর কি, সময়টাও কমাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই, দেখা দিচ্ছি। কোথায় যেন ইউর ব্র্যান্ড, এই গেট লেখাটা একলা পড়ে গেছে, এটারে একটু বড় করা উচিত। আচ্ছা, আমরা লিখতে পারি গেট ইউর ওয়েবসাইট ফর ইউর ব্র্যান্ড বিজনেস, লেখাটা যেন বড় হয়। ওকে, এবার যদি দেখি রিলোড দিয়ে, হুম, অসাম পার্সোনাল টেমপ্লেট ফর এভার, একটু ওয়েট করেন, দেখবেন যেটা স্লাইড চেঞ্জ হয়ে গেট ইউর ওয়েবসাইট ফর ইউর বিজনেস। লুক, খুব বেশি কঠিন? কেমন লাগলো? ভাল লাগছে? ওকে, আচ্ছা, আমরা এই পিএইচডিটা ফলো করে করে আমরা হচ্ছে জিকিউরি অ্যাড করি, চলেন। এই জায়গায় স্লাইড হবে, স্লাইডারটা দিলাম, তবে আরো কিছু অপশন আমরা চাইলে এখানে দিতে পারি, যেমন হচ্ছে অটোপ্লে টাইম আউট, কতক্ষণ পর হচ্ছে অটোপ্লে স্টার্ট হবে, 5000 দেয়া, ঠিক আছে? তো জাস্ট এটাকে কপি করেন, 5000 মানে হচ্ছে 5 সেকেন্ড, অনেক সময়, এত সময় ভাই ধৈর্য ধরে থাকার সময় নাই, আমরা এগুলোকে কমাই দিব, নিচে আসেন, অপশন গুলো অ্যাড করেন, অটোপ্লে টাইম আউট, এখানে আপনি বলেন হচ্ছে 1000 এস, মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে আপনার 1000 এস না, 100 এস না, 1000, ঠিক আছে? এসও মনে হয় না দিতে হয়, শুধুমাত্র লিখ, মানে ভ্যালুটা দিলে হয়। 1000 মানে হচ্ছে মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ড, 1000 মানে হচ্ছে আপনার 1 সেকেন্ড পরে হচ্ছে আপনার এইটা শুরু হবে। রিলোড দেন, দেখেন একটু পর পরই হচ্ছে, 1 সেকেন্ড খুব তাড়াতাড়ি তাই না? এত দ্রুত তো না, আর একটু বাড়াই দিই, ধরেন হচ্ছে এখানে আমি দিচ্ছি 3000, মানে হচ্ছে 3000 মিলি সেকেন্ড, মানে হচ্ছে 3 সেকেন্ড। ওকে, এবার 3 সেকেন্ড ওয়েট করবেন, একটু পর পর আসবে, ঠিক আছে? 3 সেকেন্ড পর পর হচ্ছে এটা আসতেছে। আরো কিছু অপশন আছে, অটো প্লে, হোভার, পজ, যখন আপনি হচ্ছে মানে এখানে হোভার করবেন সেটা অফ হয়ে যাবে। তারপর যে স্মার্ট স্পিড দেওয়া আছে হচ্ছে 250, ধরেন আমরা হচ্ছে স্মার্ট স্পিডটাকে একটু কমায় টমায় দিতে পারি, যে স্পিডটা বা আমরা বাড়ায়ও দিতে পারি, যেহেতু সেটা খুব তাড়াতাড়ি হচ্ছে, আমরা এখানে দেই হচ্ছে ধরেন 500, হুম, মানে যতটুকু ধরে হচ্ছিল তার থেকে অনেক বেশি যেন স্লোতে হয়। এইবার দেখেন আগের থেকে কিন্তু মানে একটু স্মুথলি হচ্ছে, দেখতে ভালো লাগতেছে। কি কেমন লাগতেছে বলেন এবার? আলকারাসাল ইন্টিগ্রেট করতে পারবেন সব জায়গায়? সবসময় আপনারা দেখেন যে হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড সহ হচ্ছে আপনার স্লাইড হয়, আজকে দেখলাম হচ্ছে কন্টেন্টই স্লাইড করা যায়, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আপনি মানে ফিক্স করেও রাখতে পারেন, ঠিক আছে? এটা আরো বেশি সুন্দর। ওকে, এইখানটাতে আসেন, আমাদের আরেকটা প্লাগইন দেখতে পারি যেটা হচ্ছে কাউন্টার,
অর্থাৎ হচ্ছে এই যে যে প্লাগইনটা আমরা কোথায় যেন অন করে রাখছিলাম, কাউন্টারটা ডিলিট করে দিছি। আচ্ছা, এইখানটাতে দেখেন আমাদের পিএইচডি তে যদি একটু ফলো করেন, এইখানে কিন্তু যে মার্কস গুলো দেয়া আছে, এই মার্কস গুলো কিন্তু কি হবে, কাউন্টিং হয়ে হবে, অর্থাৎ 0 থেকে শুরু করে 80% এসে হয়। এমনটাই তো আমরা দেখি সব সময়, নাকি? চলেন আমরা এই প্লাগইনটার কাজ করি। হুম, ওকে। তারপর এখানে আসলে দেখার মতো কিছু নাই, এই যে এখানে আবার আমাদের কাউন্টার প্লাগইন লাগবে। তো কাউন্টার প্লাগইনটার কাজটা আমরা দেখি, চলেন। তারপর এখানে আমাদের স্লাইড লাগবে, স্লাইডের কাজ পরে করতেছি। কাউন্টার প্লাগইনের কাজ করি, চলেন এবার। হুম, এখানে আমরা দিব কাউন্টার অ্যাড হবে। কাউন্টারের জন্য আমাদের আউল কারুসেল অলমোস্ট আমরা বলতে পারি এখন শেষ। আপনারা এখন বাসায় প্র্যাকটিস করবেন। যত মানে যতগুলো অপশন এখানে আছে না ডেমো, প্রত্যেকটা ডেমো হচ্ছে মানে কাজ করার ট্রাই করবেন। এই সেন্টার মোডের কাহিনীটা কি, সেটা হচ্ছে যে আপনার একটা মাত্র সেন্টারে থাকবে, যখনই কোনো কিছু কল করবেন আপনার হচ্ছে যে কোনো একটা সেন্টারে থাকবে, বাকিগুলো পাশে থাকবে। এটাকে বলা হচ্ছে সেন্টার মোড উইথ লুপ, আর একটা হচ্ছে উইথ নন লুপ। এই যে এরকম হবে, ঠিক আছে? সবকিছুই হচ্ছে আপনার হাতে। ওকে, চলেন এবার হচ্ছে আমরা কাউন্টারে যাচ্ছি, এগুলা বাদ, আউল ক্যারোসেল আর আমাদের প্রয়োজন নাই। এবার আমরা লিখবো হচ্ছে কাউন্টার যে কোয়েরি প্লাগইন, লিখি জাস্ট কাউন্টার যে কোয়েরি প্লাগইন। এখানে যেতে পারেন, তারপর হচ্ছে এখানে যেতে পারেন, কয়েকটা ট্যাব একসাথে ওপেন করবেন, তাহলে হচ্ছে আপনি মানে বুঝতে পারবেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেখান থেকে অ্যাড করতে পারেন। আর আরেকটা প্রবলেম হচ্ছে সব প্লাগইন কিন্তু সবসময় কাজ করবে না, আপনার অনেকগুলা প্লাগইনই হচ্ছে ট্রাই করতে হতে পারে। ঠিক আছে, সব প্লাগইনই কাজ করে এমনও না, এখানে যে অনেক প্লাগইন আছে অনেক আগে আপলোড করা, এখন নতুন ভার্সন যেগুলোর সাথে সেগুলো কাজ করে না। ঠিক আছে, আবার অনেক প্লাগইন দেখা যাচ্ছে তার কোডগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে, সেই কোড এখন আর চলেই না। তো আপনার যে একটা প্লাগইন কাজ করবে ওরকমও না। আর সব প্লাগইনের কিন্তু ডেডিকেটেড ওয়েবসাইট থাকে না। আমরা কিন্তু দুইটা প্লাগইন দেখলাম ডেডিকেটেড ওয়েবসাইট থেকে, ওয়াউচেস আর হচ্ছে আউল ক্যারোসেল, দুইটারই তাদের নিজস্ব ওয়েবসাইট ছিল, বাট এখন আমরা যেটা দেখতেছি তাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট নাই। ঠিক আছে, দেখেন কোন ওয়েবসাইটে লয়ে যাচ্ছে, jQuery-script.net নামে একটা ওয়েবসাইটে আমাদের নিয়ে যাচ্ছে। এইখানে হচ্ছে jQuery র এখন পর্যন্ত যত প্লাগইন আছে সবগুলো প্লাগইন এখানে আপলোড করে। ধরেন আমি নিজে একজন, আমার একদিন ইচ্ছা হইলো কাজ করতে 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 একটা প্লাগইন আমি বানায় ফেলছি, এবং ওই একটার জন্য তো আমি একটা ডেডিকেটেড ওয়েবসাইট আমি বানাইতে পারি না। আমি কি করলাম, আমার প্লাগইনটা যেন সবাই ইউজ করতে পারে, আমি এই ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটে যে আমি প্লাগইনটা আমি এখানে আপলোড করে দিয়ে আসলাম, মানুষ ব্যবহার করলো, সুবিধা হলো, এরকম। এই কারণে হচ্ছে এখানে যারা আছে এখানকার কোড মানে প্লাগইন গুলো সব সময় যে কাজ করে তাও না। ওকে, তো এখানে দেখেন একটা আছে অলরেডি কাউন্টার আপ, এখানে হচ্ছে অনেকগুলো সাজেশন আছে, আপনি জাস্ট এখান থেকে একটু ডেমো দেখতে পারেন, এগুলো ডেমো আপনি দেখতে পারেন চাইলে। হুম, ওপেন করে রাখেন, এবং এইখানে যদি আমরা আসি এইখানেও আবার একটা ডেমো আছে, এইখানটাতে যাই, কাজ করে, রিলোড দিন। এটা এইখানেই কাজ করে না, অন্য জায়গায় কি কাজ করবে, তাই না? স্ক্রল ডাউন করতেছি, সবই করতেছি, কিন্তু এখানে কাজ করে না, অন্য জায়গায় কি কাজ করবে আই ডোন্ট নো। তারপর ধরেন এখানটাতে যাই, কাউন্টার আপ প্লাগইন কাজ করতেছে এটাতে, এইটা আমরা ইউজ করতে পারি চাইলে, তাই না? এভাবে হচ্ছে কাউন্টিং হবে। তারপর হচ্ছে এখানটাতে যাই, এই যে দেখেন এগুলা কাজ করতেছে, তাহলে আমরা এগুলো এখান থেকে ইউজ করতে পারি। সবগুলা যে ইউজ করতে হবে কিন্তু তাও না, এটা তো হচ্ছে টাইমার কাউন্টার, এটাও কাজ করে না, এটা 404 এরর চলে আসছে, বাদ। এটা এটা তো আমাদের মেন ওয়েবসাইট। তাহলে চলেন আমরা হচ্ছে এটা থেকে শুরু করি, jQuery-script.net ডেমো এখান থেকে আছে, ডাউনলোড দিস প্লাগইন লেখা। আমরা এখান থেকে জাস্ট এটাকে একটু রাইট বাটন ওপেন করি, নতুন একটা ট্যাবে ওপেন করলাম, এবং এটাকে আমরা এখন ডাউনলোড করব। জাস্ট সিম্পলি এখানে ডাউনলোড অপশন আছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, আপনাকে হচ্ছে আরেকটা পেজে নিয়ে যাবে। হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এবং নিচের দিকে আসলে দেখবেন ওই ওয়েবসাইটের মধ্যে এত সুন্দর ডকুমেন্টেশন না থাকলেও এখানে এটাকে কিভাবে ইউজ করতে হয় সেটারও একটা ওয়ে আপনাকে দেখাই দিচ্ছে। প্রথমে বলতেছে যে ইনস্টলেশন nmp $nmp ইনস্টল কাউন্টার আপ টু সেভ। ঠিক আছে, নিচের দিকে যদি আসেন আপনি বলতেছে ডিফাইন এন্ড এন্ড দ্য টাইম, আপনি হচ্ছে যেখানে একটা স্প্যান ট্যাগ বা যে কোনো ট্যাগের ভিতরে ক্লাস নেওয়া অবশ্যই আপনাকে কল করতে হবে কাউন্টার, এবং তার ভিতরে আপনি নাম্বারগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর আপনাকে কি বলছে, ইম্পোর্ট দ্য কাউন্টার আপ লাইব্রেরি, কাউন্টার আপ লাইব্রেরি আপনাকে ইম্পোর্ট করতে বলতেছে, যেটা হচ্ছে আমরা হয়তো এটার ভিতরে পেতে পারি। তারপর কাউন্টার আপ ডকুমেন্টেশন, মানে এটা হচ্ছে আমরা কি অ্যাক্টিভেশন কোড বলি, আমরা হচ্ছে সেই অ্যাক্টিভেশন কোডটা
যদি আপনার কোনো অপশনের প্রয়োজন হয় এবং যে waypoints.min.js এই প্লাগইনটারও আমার প্রয়োজন আছে। আপনাকে এই কোডটুকু ইউজ করতে হবে। তার মানে কিন্তু এটাতে কাজ করতে হলে আপনাকে অনেকগুলা জিনিস নিয়ে কাজ করতে হবে। $npm install counter up to safe, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করলাম, ঢুকে দেখি। আমাদের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে কাউন্টার ক্লাস কল করতে হবে। তার মানে একটা সিএসএস ফাইল আছে তার, import counter up to counter up from counter up to ES6, এটা হচ্ছে মনে হয় অন্য কিছুর জন্য বলতেছে। তারপর হচ্ছে আমাদের ডকুমেন্টেশন এইটুকু লাগবে, আর ফাইল লাগবে হচ্ছে আমাদের waypoints min.js ফাইল। সিএসএস এরও প্রয়োজন নাই, আমরা এটার ভিতরে ঢুকে দেখি আগে, কারণ সবগুলা ফাইল মানে একই রকম হবে, ইমপ্লিমেন্টেশন এক, বাট আপনি কোথায় কি লাগবে সেটা আপনি প্রথমে বুঝবেন না যদি না যান। ও আমরা তো যাবো হচ্ছে পোর্টফোলিওতে কাজ করতেছি, তাই না? পোর্টফোলিওতে যাই, এখানে এটাকে রাখলাম, জাস্ট সিম্পলি এক্সট্রাক্ট। চলে আসছে, জিপ ফাইলটা লাগবে না, ডিলিট। এটার ভিতরে যাই, দেখি কি কি আছে আমাদের। লিস্টের ভিতরে যদি যাই, index.js, তারপর হচ্ছে index.js.map, এগুলো তো আমাদের লাগবে না। আচ্ছা, তারপর হচ্ছে প্যাকেজ text.js, এইগুলো আছে। অর্থাৎ আমাদের প্রয়োজনীয় ফাইল কিন্তু একটাও এখানে পাচ্ছি না। ওকে, আমরা মনে হয় তাহলে অন্য ফাইল ডাউনলোড করছি, আবার এখানে যাচ্ছি। আমি তো ডাউনলোডে ক্লিক করলাম। Note, the counter app version 2 has removed the jQuery dependency. You can download this jQuery version 1. আচ্ছা, আমরা 1 ভার্সনে যাচ্ছি, এটা jQuery 2 ভার্সন আমরা ডাউনলোড করে ফেলছি। এই যে আপডেট 2, ওকে থাক আছে। এইখানটাতে যাই, এটা হচ্ছে আমাদের ভার্সন 1 মনে হয়, হ্যাঁ। এবং এটার জন্য কি কি লাগবে, ঠিক সেম জিনিসই লাগবে, আমরা জাস্ট এটাকে ডাউনলোড করি এবার। WooCommerce বেসড প্লাগইন থিমস অ্যাড দিছে, গুগলের দরকার নাই। ও আচ্ছা, ওটা তো অলরেডি ডাউনলোড হয়েই গেছে। কাউন্টার আপ, এটা কপি, এখানে আসেন 274 পোর্টফোলিও, জাস্ট এখানে এটা রাখলাম, কাউন্টার আপ মাস্টার। এইটাকে এখন আমরা এক্সট্রাক্ট করি, আমাদের যে ফাইলগুলো লাগবে সেইগুলো নিচ্ছি। সমস্যা নেই, একটা না থাকলে আরো তো প্লাগইন আছে, সেখান থেকে আমরা নিব। এই যে দেখেন, এখানে খুব মনে হয় আমরা ভালো করে পাবো। এই যে আমাদের দেয়া আছে কাউন্টার আপ ডট জেএস, কাউন্টার আপ মিন ডট জেএস, এই ফাইল লাগবে। ডেমো ডট এইচটিএমএল এ যদি যাই, আমাদের আরো কিছু জিনিস লাগবে। ডেমো ডট এইচটিএমএল এ গেলাম, আমাদের যা যা লাগবে সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারতেছি না। ডেমো ডট এইচটিএমএল এ যান, দেখেন ও কি কি বলতেছে। স্ক্রিপ্টের জন্য হচ্ছে ওর কি কি রাখছে, ওয়েপয়েন্টস মিন ডট জেএস ফাইল এবং হচ্ছে কাউন্টার আপ মিন ডট জেএস ফাইল, এই দুইটা ফাইল লাগবে, কোনো সিএসএস ফাইল লাগবে না। আমরা এখানে পাইছি কি শুধুমাত্র কাউন্টার আপ জেএস, তাই না? ওয়েপয়েন্টসটা আমাদের নাই। কাউন্টার আপ মিন ডট জেএসটাকে কপি করি, জেএস ফাইলে যাই, এখানে রাখলাম। ওকে, তাহলে হচ্ছে বাকিগুলোর আর দরকার নেই আমার। তাহলে আমরা এক কাজ করতে পারি, এগুলোকে ডিলিট করে দিতে পারি এখন। কই যেন আসি, পোর্টফোলিওতে কাউন্টার আপ টু, এই দুইটাই আমরা এখন রিমুভ করে দিতে পারি। আমাদের আরেকটা লাগবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিডিএন লিংক দেওয়া আছে ওয়েপয়েন্টস মিন ডট জেএস। আমরা একটা কাজ করি, এই সোর্সটাকে পুরোটাকে আমরা কপি করি, কপি করে একটু গুগলে রান করে দেখি এই কোডটা আছে কিনা। আছে, যদি থাকে আপনি পুরো সিডিএন লিংকটা ইউজ করতে পারেন, বা রাইট বাটন ক্লিক করে সেভ এস করে ফাইলটাকে আপনি সেভ করে ফেলতে পারেন। দিস পিসিতে যাচ্ছি, এই ফাইলটাকে আমরা সেভ করব, ক্লাসের ভিতরে যাচ্ছি 274 পোর্টফোলিও জেএস, ওয়েপয়েন্টস মিন ডট জেএস যে নাম আছে ঠিক সেম নামে আমরা এখানে সেভ করে দিলাম। এই ফাইলটা কোথায় চলে গেল এবার আমাদের, এই জেএস এর ভিতরে। এই যে দেখেন ওয়েপয়েন্টস মিন ডট জেএস, আউলকের jQuery কাউন্টার আপ দুইটাই আছে। এগুলোকে এখন আমরা লিংক করি, জাস্ট উপরের দিকে আসি, sri স্ক্রিপ্ট src, প্রথমে কোনটা সিরিয়ালটা মেনটেন করতে হবে। এখানে ডেমো আছে, ডেমোতে দেখেন ওয়েপয়েন্টস আগে, তারপর হচ্ছে কাউন্টার আপ মিন ডট জেএস, এই দুইটা লাগবে।
সবসময় ডকুমেন্টেশন মধ্যে সবকিছু দেওয়া থাকবে না, আপনাকে HTML যেটা কাজ করতেছে সেটাকে আপনাকে ফলো করতে হতে পারে। সোর্স js স্ল্যাশ আমরা হচ্ছে এখানে লিখবো jQuery counter of main.js, তারপর scri script src js স্ল্যাশ, আচ্ছা ওই পয়েন্টসটা তো আগে থাকবে, ওকে এটাকে জাস্ট কাট করে আমরা উপরে দিয়ে দিচ্ছি, ওকে দিলাম। তারপর কি বলছে, তার একটি স্ক্রিপ্ট আমাকে অ্যাড করতে হবে, এই স্ক্রিপ্টটুকু আমি জাস্ট এখানে অ্যাড করলাম। কোথায়, ওই যে নিচে কোডটা আছে না, অ্যাক্টিভেশন কোড, এইখানে যেখানে আউল শেষ হয়েছে তার নিচে আমি এটাকে দিয়ে দিলাম। একটা কাজ করতে পারেন আপনারা, স্ক্রিপ্টের ভিতর এখানে এসে কমেন্টিং করতে পারেন, এটা হচ্ছে কি ফিল্টার গ্যালারি কোড, জাস্ট এভাবে লিখে এগুলোকে কমেন্ট করেন এবং যেখান থেকে শেষ হয়েছে সেখানে এসে আবার এটাকে ক্লোজ করে দেন। তাহলে হচ্ছে আপনার কোড কখনো মানে হিজিবিজি হবে না। ফিল্টার গ্যালারি কোড এন্ড, ওকে। তারপর এখানে আমরা লিখবো হচ্ছে ক্যারোসেল কোড স্টার্ট স্ল্যাশ দেন, এটাকে জাস্ট কপি করেন, এখানে আসেন, এখানে বলান হচ্ছে এন্ড। তাহলে হচ্ছে আপনার কোনোটার সাথে কোনোটা মিলবে না, ঠিক আছে। এখানে এসে আমরা দিই, এখানে যেটা কি জন্য এটা কাউন্টার, ও আচ্ছা স্ক্রিপ্টের মধ্যে থাকতে হবে, এন্ড করে দিলাম এখানে, ওকে। তো এইখানটাতে হচ্ছে আমরা এটার অ্যাক্টিভেশন কোড এখানে আউল ক্যারোসেলের এখানে, ফিল্টারের জন্য হচ্ছে ওইখানে। আমরা যেটা করব, এখনো কিন্তু আমাদের এখানে কোনো কিছু মানে শুরু হয় নাই, ঠিক আছে। কই আছে যেন আমরা, আমাদের পোর্টফোলিও কই, এই যে এখানটাতে, এখানে কিন্তু কোনো কাউন্টিং শুরু হয় না, আমাদের এখানে কাউন্টিং শুরু করতে হবে। কাউন্টিং শুরু করার জন্য যদি একটু ডকুমেন্টেশন ফলো করেন, কি করতে হয়, যে কাউন্টার ক্লাসটাকে আমার অ্যাড করতে হয়। কাউন্টার ক্লাসটা আমরা কোথায় অ্যাড করব, যেখানে নাম্বার আছে সেইখানে, একদম উপরে চলে যাচ্ছি, কোথায় যেন নাম্বার আছে, এই যে যেখানে যেখানে নাম্বার আছে সেখানে সেখানে হচ্ছে আমরা কল করে দেবে যে 80%, এই যে স্প্যান ট্যাগ, স্প্যানের ভিতরে ক্লাস হিসেবে এই কাউন্টারটা অ্যাড করে দিচ্ছি। সেভ করি, দেখি কাজ হয় কিনা। কাজ হচ্ছে, কাজ কিন্তু হচ্ছে না, এটা অনেক বেশি লোডিং নিচ্ছে, কাজও হচ্ছে না। এই কাউন্টার আপের একটা সমস্যা হচ্ছে, ওর jQuery ফাইল লাগে হচ্ছে একদম কোর যেটা আছে, মানে লেটেস্ট ভার্সন না, ওল্ড ভার্সন যেটা আছে সেটাতে। এই যে এখানে যে jQueryটা আছে 3.5 ভার্সন, এই ভার্সনের সাথে হয়তো বা সে কাজ করে না। আমরা একটা কাজ করব, যখন কোনো jQuery প্লাগইন কাজ করবেন আপনি বুঝে নিতে পারেন প্রথম প্রবলেমটা হচ্ছে jQuery ভার্সন, অর্থাৎ লাইব্রেরি ভার্সনের সাথে হয়তো বা সে ম্যাচ করতেছে না। আমরা একটু jQuery এর ওয়েবসাইটে যাই, jQuery.com। সেটা আমার নেট গেছে কখন, নেট গেছে কখন রে,